আসসালামু আলাইকুম আপু। আজকের এই ভিডিওটা একটু বড় হইতে পারে। আই এম সরি টু সে দ্যাট, কারণ আমাদের এখানে অনেকগুলো ফিচার যেগুলো হচ্ছে তোমাকে না দেখাইলেই না। ইভেন হচ্ছে তুমি আমাকে বলতেছিলে যে এগুলা সব বিষয়গুলো তোমাকে হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার করে দিতে। সো আমি এই জন্য হচ্ছে ভিডিওটা বানাচ্ছি। এটা হচ্ছে আমি ইউটিউবে আপলোড করবো এবং ওইখান থেকে হচ্ছে তুমি একবার দেখে নিলে পারবা। পরবর্তীতে হচ্ছে তুমি চাইলে টানায় টানায় দেখতে পারবা। তবে ভিডিও দেখার কিছু সিকোয়েন্স আছে। ধরো আমি প্রথমে হচ্ছে ড্যাশবোর্ড, মানে এই যে ড্যাশবোর্ড ক্যাটাগরিজ প্রোডাক্টস অফার্স, মানে একটার পর একটা দেখা দিতে থাকবে। সো তুমি চাইলে টানেও দেখতে পারবো, আবার পিছনে রেখেও দেখতে পারবো। বুঝছো? তাহলে হবে কি, মানে তুমি বুঝতে পারবে আসলে যে কোথায় কোনটা আছে। সো এটা হচ্ছে গিয়ে প্রথম রোড ম্যাপ। ওকে, সিলেবাস আর কি। লেটস গেট স্টার্টেড। ওকে, তো আমি আমার স্ক্রিন দেখতে পারতেছো। এখানে হচ্ছে কি আমি মানে ওই যে ফরিদ ভাই হচ্ছে আইডি দিয়ে হচ্ছে গিয়ে লগ ইন করা আছে, দুলাভাই আইডিতে লগ ইন করা আছে। এখন হচ্ছে কি আমি লগ ইন করার সাথে সাথে হচ্ছে আমার ড্যাশবোর্ডে চলে আসছে। লগ ইন করার জন্য আমাদের কন্ট্রোল এইটুকু ইউআরএল যাইতে হয়, যেটা হচ্ছে তোমাকে আমি হোয়াটসঅ্যাপ অলরেডি দিয়েছি। সো এটা নিয়ে আসলে আমি কিছু বলতে চাচ্ছি না। তো এখানে কি আছে, হেডারে তোমাদের লোগো আছে, আর হচ্ছে তোমাদের কোম্পানির নাম এবং কন্ট্রোল অ্যান্ড ড্যাশবোর্ডটা আছে এখানে। আর এখানে হচ্ছে সার্চ। এই সার্চের মধ্যে কি, ধরো তুমি এখান থেকে কুইক সার্চ দিয়ে হচ্ছে চলে যেতে চাও হচ্ছে ফ্রড প্রোটেকশনে, তুমি যেখান থেকে চলে যেতে পারবা। তুমি আবার এখানে লিখতেও পারো, যেমন ধরো আর রিভিউ লিখে এন্টার চাপ দিলে রিভিউসে চলে যাচ্ছে। এটা হচ্ছে প্রথম কাজ, সেটা হচ্ছে গিয়ে আমাদের সার্চ। পরে হচ্ছে আমাদের এখানে হচ্ছে গিয়া নোটিফিকেশন। এখানে দেখো এই যে একটু আগে একটা অর্ডার প্লেস হয়েছে 15 মিনিট আগে। এটা হচ্ছে এখানে ক্লিক করলে কোন অর্ডারটা প্লেস হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে। সেইটা হচ্ছে এখানে চলে যাচ্ছে নোটিফিকেশন থেকে। যে একটু আগে হচ্ছে ফরিদ ভাই আইডি দিয়ে আমি লগ ইন করলাম 5 মিনিট আগে। এখানে ক্লিক করার পর এই জিনিসটা হচ্ছে দেখাচ্ছে নোটিফিকেশনে। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে মার্ক করার সিস্টেম আছে। অ্যান্ড পরবর্তী হচ্ছে স্টোর। স্টোরে ক্লিক করলে হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডে নিয়ে যাবে, কারণ ফ্রন্ট এন্ডে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল স্টোর, যেটা হচ্ছে আমাদের দোকান আমরা বলতে পারি, মানে অনলাইন দোকান আর কি। তো এটা হয়ে গেল। আর হচ্ছে যে এখানে সিম্পলি ফরিদ ভাইয়ের নাম লেখা আছে, এখানে আর কিচ্ছু নাই। এখন ওভারভিউ চিন্তা করো। এখানে হচ্ছে আমাদের অ্যাক্টিভ ইউজার কয়জন আছে, মানে এই যে ওয়েবসাইটে কয়জন দেখেছে, তো এই যে এটা কেটে দেওয়ার সাথে সাথে জিরো হয়ে যাবে আর কি। আমি হচ্ছে এই যে দেখছো, আমি হচ্ছে গিয়া একমাত্র অ্যাক্টিভ ইউজার, আমার দেওয়ার সাথে সাথে এই তো প্লাস হয়ে গেছে। তারপর হচ্ছে টোটাল কাস্টমার্স, মানে আমাদের হচ্ছে গিয়া এখন পর্যন্ত ডিফারেন্ট ইউনিক নাম্বার অথবা ইউনিক ইমেল থেকে কতজন কাস্টমার অর্ডার করছে, হোক সেটা ক্যান্সেলড অর্ডার বা সে ফ্রড, বাট আলটিমেটলি এখানে টোটালি আমাদের হচ্ছে রেভিনিউ। এটা হচ্ছে তুমি বিজনেসম্যান, তুমি ভালো বোঝো। রেভিনিউ হচ্ছে কি, যে হোক সেই অর্ডারটা ক্যান্সেল অথবা যাই হোক, এখানে হচ্ছে টোটাল ডাটাটা দেখাবে যে আমাদের কয়টা অর্ডার হচ্ছে এরা থেকে আসছে। আবার অ্যাডে থেকে না, আবার তুমি চাইলে ম্যানুয়ালগুলো যেগুলো অ্যাড করবে, এখানে হচ্ছে কি টোটাল অ্যামাউন্টটা দেখাবে যে কত টাকা হচ্ছে আমাদের ওয়েবসাইটে নিয়ে কাজ করা হচ্ছে। দেন হচ্ছে আমাদের অ্যাক্টিভ ইউজার্স, মানে আমাদের টোটাল অ্যাক্টিভ ইউজার কতজন আছে এখন। তারপর হচ্ছে নিউ কাস্টমার্স, নতুন কাস্টমার্স কতজন। এটা মনে হয় লাস্ট 3 মাস অথবা 1 মাসের যে জমা ইয়ারগুলো আছে ওগুলোর উপর বেস করে হচ্ছে এই রিপোর্টটা দেওয়া হচ্ছে। গ্রোথ 100% মিডিয়া, মানে টোটাল কতগুলো ছবি বা ভিডিও, ভিডিও তো নয়, ছবি আমাদের এখানে আপলোড করা আছে, সেটা হচ্ছে এখানে দেখাচ্ছে। পাবলিশড, মানে এখানে কি কতগুলো প্রোডাক্ট পাবলিশড আছে। তারপর হচ্ছে আমাদের কতগুলো ক্যাটাগরিজ আছে, মানে এই যে এই ক্যাটাগরিজটাকে দেখো, যতগুলো ক্যাটাগরি আছে এখানে দেখতে পাচ্ছ, কতগুলো হচ্ছে কি আমাদের প্রোডাক্টস আছে, সেখানে আমাদের এই প্রোডাক্টগুলো দেখাচ্ছে। এবং টোটাল অর্ডার্স কত এটা দেখাচ্ছে। কনভার্সন হচ্ছে 19%। আবার কোন প্রোডাক্টের উপর আমাদের অ্যাড চলতেছে যদি আমরা মার্ক করে দিই, যে বলছিলাম ওয়ান অফ দ্য মোস্ট ফাস্ট, যদি আরো আলট্রা ফাস্ট করতে চাও সেই ক্ষেত্রে হচ্ছে তুমি এই জিনিসটা মার্ক করে দিতে পারো। সেটা আমি দেখাবো কিভাবে মার্ক করতে হয়, বুঝছো? তারপর হচ্ছে কি এই যে রেভিনিউ ট্রেন্ড, এটা হচ্ছে কি একটা চার্ট, মানে জাস্ট ফর লুকিং গুড, এবং অ্যাডমিন প্যানেলে যাতে রিয়েলি অ্যাডমিন প্যানেলের মতো লাগে এই জন্য হচ্ছে হাবি জাবি চার্ট মার্ট ইউজ করছে। সো এটা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে এখান থেকে, মানে যখন বেশি ডাটা জমা হবে তখন তুমি নিজেই বুঝতে পারো, বাট ইটস নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট দ্যাট উই থিঙ্ক। আর এই যে এটা হচ্ছে আমাদের রিসেন্ট অ্যাক্টিভিটি, এই যে নোটিফিকেশনের মতো এখানে হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিসগুলো আসবে, এবং ভিউ হলে ক্লিক করলে আমাদের পুরো জিনিসটা হচ্ছে গিয়ে ইয়াতে নিয়ে আসবে, ইউজার্স নিয়ে আসবে। আচ্ছা, এই হচ্ছে কি আমাদের ড্যাশবোর্ড। তারপর হচ্ছে আমাদের ক্যাটাগরিজ। এখন ক্যাটাগরিজ হচ্ছে কি আমরা মানে প্রত্যেকটা জিনিসেরই আমাদের কিছু অপশন থাকবে, সেটা হচ্ছে ক্রাড। ক্রাডের ফুল ফর্ম কি? CRUD। ক্রাডের ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। এখন ক্রিয়েট দিয়ে বোঝানো হচ্ছে যে আমরা ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবো। ইউ দিয়ে বোঝানো হচ্ছে যে আমাদের ক্যাটাগরি আপডেট করতে পারবো। আর আর দিয়ে বোঝানো হচ্ছে আমরা এই যে রিড করতেছি মানে দেখতেছি মানে পড়তেছি এটা। আর CRUD ক্রাড। আর ডি দিয়ে হচ্ছে বোঝানো হচ্ছে আমরা ডিলিট করতে পারবো, রাইট? আচ্ছা, এখন তুমি একটু ফ্রন্ট এন্ডের দিকে তাকাও। এই যে
আমাদের ক্যাটাগরিজ এখানে চলে আসো, যেহেতু আমরা ক্যাটাগরি নিয়ে করতেছি, আমরা এখান থেকে রিফ্লেকশনটা আসলে এখানে যা দেখবো। ওকে, আচ্ছা, রিফ্লেকশনটা দেখার জন্য এই যে প্রথম হচ্ছে অর্ডার ক্যাটাগরি। এখন এই যে তুমি আমাকে কয়েকদিন আগে বলতেছিলে যে কি জানি একটা মানে ক্যাটাগরি অ্যাড হবে, এখন তুমি চাচ্ছ যে ওই ক্যাটাগরিটা তোমার সবার আগে দেখানো উচিত। এখন আনক্যাটাগরাইজড হচ্ছে গিয়ে ফিক্সড ক্যাটাগরি, যেটা আসলে সবসময় সবার আগে থাকবে। এরপরে চাইলে তুমি সবকিছু সর্ট আউট করতে পারো, সর্ট করতে পারো, মানে সাজাইতে পারো। সর্টের বাংলা হচ্ছে কি সাজানো, সেই সাজানোটা তোমার জানতে হবে। যেমন ধরো এখানে হচ্ছে কি আমি সাজাইতে চাই যে আমার ধরো সবার শেষে আছে সিড, সিডটা হচ্ছে কি আমি নিয়ে যেতে চাই ধরো ঘিয়ের পরে। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে ধরো ঘিয়ের পরে আমি বেশি মানে উল্টাপাল্টা করতেছি না, পরে আমরা সাজাইতে পারবো না, তোমার কষ্ট হবে। ঠিক আছে, সো তুমি পরবর্তীতে দেখে নিও। ওই যে ধরো আর অর্গানিক তেলটা হচ্ছে কি আমি নিয়ে নিচ্ছি সবার শেষে। যদি সবার শেষে নিয়ে যায় দেখো, সরি, হ্যাঁ সবার শেষে আসছে। এখন সেভ ক্যাটাগরিতে চাপ দেওয়ার সাথে সাথে যে এইখানে দেখো হচ্ছে অর্ডারটা চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড এখানে যদি যাই দেখো, মানে এখান থেকে শুরু না, 1 2 3 4 5 6 7 8, দেখো এখন কি হয়, এই যে দেখ অর্গানিক তেল সবার শেষে চলে আসছে। এটা হচ্ছে আমাদের এই অর্ডারিং এর কাজ। এখানে আর কিছু না, শুধু খালি যে এরকম মানে এরকম এরকম নড়ানড়ি করে দেন সেভ অর্ডারে চাপ দিলে সেভ হবে, আর ক্যান্সেল দিলে আগের মতো থাকা, দেন ক্লোজ করে দিতে পারবা। এখন অ্যাডের মধ্যে আসো, অ্যাডে কি থাকতে পারে আমাদের কাস্টমার, সরি এখানে হচ্ছে যে আমাদের মানে প্লেস হোল্ডারটা হচ্ছে যে কাস্টমার ফুল নেম এরকম কিছু একটা দেওয়া, বাট এটা হচ্ছে ক্যাটাগরি ফুল নেম হবে। আমি বাদগুলো ফিক্স করবো, সমস্যা নেই। ক্যাটাগরি ধরো টেস্ট একটা ক্যাটাগরি দিলাম। আর এই যে স্ল্যাগটা কি, ধরো প্রত্যেকটা ক্যাটাগরি যে নারিকেল তেল বা ধরো কি বলবো, ধরো আমি কম্বোতে ক্লিক করি, যে ক্যাটাগরি স্ল্যাশ কম্বো, এটা হচ্ছে আমাদের মানে স্লাগ বলে। এই স্লাগটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ তাছাড়া তোমার প্রোডাক্ট কিভাবে ইউনিকটা বুঝবে যে এটা তোমারই বা এই জিনিসটা হচ্ছে ইউনিক। এই ইউনিকনেসটা জানার জন্য আমাদের একটা ইউনিক স্লাগ দিতে হবে। ধরো টেস্ট একটা স্লাগ দিলাম, এখন আপলোড করার ক্ষেত্রে আমাকে কি বলছে, অপশনাল স্কোয়ার মানে 200 বাই 200 মধ্যে একটা আপলোড করবো, আর অটোমেটিক হচ্ছে 80 কেবির নিচে হয়ে যাবে ছবি, তুমি হচ্ছে যেভাবে দিতে পারো। তো আমি আপলোডে ক্লিক করলাম, ধরো এটা হচ্ছে লিঙ্কডিনে আমার ছবিটা দিলাম অ্যান্ড আপলোড করলাম। এই তোমার সার্ভারের জন্য আমি যেটা হচ্ছে যে ইমেজ সার্ভার কিনছি, এখানে আপলোড হয়ে গেছে। দেন হচ্ছে সেভ দিলাম, মানে ক্রিয়েটে ক্লিক করলাম। এই যে ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে এই যে রিলোড দিই, রিলোড দেওয়া লাগবে না, এটা হচ্ছে নতুন পেজে অ্যাড হয়েছে। এখানে যাই, এই যে দেখো এই টেস্টটা অ্যাড হয়েছে, কিন্তু টেস্টটা আমাদের এখানে দেখো ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকা মানে কি, যে আমরা চাইলে এই ক্যাটাগরিটা এখান থেকে ইনঅ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করতে পারবো। দেখো রিলোড দিই, কোনোটাই আসতেছে না। আর বাই ডিফল্ট আমাদের প্রত্যেকটা ক্যাটাগরি সবার শেষে অ্যাড হবে। দেন আমি যদি অ্যাক্টিভ করে দিই, হ্যাঁ দেন সেভ দিই, দেখো এটা রিলোড দিই, এই যে আমার এটা চলে আসছে। এখন তো সবার শেষে আসছে। আবার এখন তোমার কাছে প্রশ্ন হচ্ছে কীভাবে সলভ করবা। ইজি, সেটার জন্য কী করতে হবে আমাদের, এটা নিয়ে ধর আমি সবার আগে রাখতে চাই আমাকে, আমি সবার আগে নিয়ে নিলাম, সেভ দিলাম, এখানে আসলাম, রিলোড দিলাম, সবার আগে চলে আসছি। ইজি, থ্যাংক ইউ, আমি বুঝতে পারছি যে তুমি এটা বুঝতেছো। এখন কথা হচ্ছে যে ক্রিয়েট করলাম, রিড করলাম, আপডেট করলাম। ধরো আপডেট করা হয়নি, ধরো একটা এরকম কিছু একটা দিলাম, ধরো এটা আপডেট হবে না পরবর্তীতে, তোমার এটা ম্যানুয়াল দিতে হবে, সরি। যেহেতু হচ্ছে এটা ইউআরএল থাকবে, ইউআরএল যেরকম ভাবে দিতে হয়, ধরো এটা সেভ করে আপডেট দিলাম, এখন গেলাম, এই যে আপডেট হয়েও গেছে, ক্লিক করলাম, এই যে ইউআরএল কিন্তু আপডেট হয়ে গেছে, বুঝছো, ইজি, রাইট। দেন হচ্ছে এখন ক্রিয়েট রিড আপডেট হয়ে গেল, এখন শুধু আমাদের ডিলিটের পালা, রাইট। এখন ডিলিটের জন্য আমি কি করবো, এই যে এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ইমেজটাও ডিলিট হয়ে যাবে, সাথে হচ্ছে গিয়ে এই ক্যাটাগরিটাও ডিলিট হয়ে যাবে। এত হচ্ছে তোমাদের স্টোরেজ বাড়বে, তোমাদের ওয়েবসাইট মোর অপটিমিস্টিক অ্যান্ড স্পিডি থাকবে, রাইট। এখন আমি ক্লিক করলাম, ক্লিক করে এটা বলছে যে দিস উইল পার্মানেন্টলি রেকর্ড অ্যান্ড এনি লিঙ্কড মিডিয়া স্টোরেজ, আমি মিডিয়া স্টোরেজগুলো ডিলিট করে দেবো। আর ধরো এই ক্যাটাগরির আন্ডারে যদি কোনো প্রোডাক্ট থাকে এবং সেটা যদি তুমি ডিলিট করে, সেই ক্ষেত্রে যেন কী হবে, সেই ক্ষেত্রে হবে হবে আর কি, মানে সেই ক্ষেত্রে হবে যে ওই প্রোডাক্টগুলো অটোমেটিকলি আনক্যাটাগরাইজডে চলে যাবে। ধরো আচ্ছা এটা আমি পরে ডিলিট করতেছি, এটা আনক্যাটাগরাইজডে চলে যাবে সেটা দেখানোর জন্য। আচ্ছা, এখন আরেকটা জিনিস রয়ে গেল, এটা হচ্ছে সার্চ। ধরো তোমার একটা জিনিস সার্চ দিয়ে বাইর করা দরকার, ধরো আমি দিলাম হচ্ছে গিয়া টেস্ট একটা দিই, এটা বাংলা পারি কিন্তু, ধরো একটা বাংলা লিখে ভ্যাসেজ, সরি, আরে আরে এটা হচ্ছে কি আমি বাঙালিতে লিখতে চলে যাচ্ছে, বুঝে গেছি।
এই যে ঘি দেখছো, বাংলা লিখলাম, তারপর হচ্ছে এটা আসছে। যাক, এই সার্চ কাজ করবে, সার্চ এটা অত ইম্পর্টেন্ট না। তারপরে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে প্রোডাক্টস। এখানে প্রোডাক্টে আসো। আমরা কি চাই যে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ডিলিট করব, ঠিক আছে, কিন্তু আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে কি ডিলিট করার পরে যদি ইনকেস আমাদের আন্ডু করার দরকার পড়ে আমরা কি করব? আমরা তো ওই প্রোডাক্ট হচ্ছে এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ পাবো না, আবার এমন প্রোডাক্ট হতে পারে যেগুলো স্টক আউট হবে, মানে ডিলিট হবে না। হ্যাঁ, অলমোস্ট ডিলিট হবে না। যেগুলো ইনকেস ডিলিট করবে এখান থেকে তুমি চাইলে 30 দিনের মধ্যে হচ্ছে গিয়া ইয়া করতে পারবা, মানে মানে আগের জায়গায় ফিরে আনতে পারবা, মানে 30 দিন পর্যন্ত আমরা আমাদের ডাটাবেজে রেখে দেবো। সো এটা হচ্ছে অত ইম্পর্টেন্ট কিছু না, অ্যাক্টিভের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এখানে তোমার দুইটা প্রোডাক্ট মানে ইয়া আছে, সিস্টেম আছে। এখানে হচ্ছে এই যে এইটা হচ্ছে রিলেটেড প্রোডাক্টস। ধরো এই যে এখানে যাই, আমি এখানে আসি, দেন হচ্ছে তোমার আনক্যাটাগরাইজড যদি যাই, এখন হচ্ছে যে ধরো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলে ক্লিক করি, এটার আন্ডারে আমাদের হচ্ছে কিছু রিলেটেড প্রোডাক্ট আছে। এখন বাই ডিফল্ট যদি আমাদের কোনো রিলেটেড প্রোডাক্ট না থাকে, সেই ক্ষেত্রে ওই ক্যাটাগরির আন্ডারে যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের রিলেটেড প্রোডাক্ট। আর ইন কেস যদি আমরা রিলেটেড প্রোডাক্ট সিলেক্ট করে দিই, তাহলে দিলাম সেগুলো এখানে আসবে। এবং আমরা তো হচ্ছে গিয়া যত মানে যে প্রোডাক্টগুলো হচ্ছে ট্রেন্ডিংয়ে থাকবে এবং যে প্রোডাক্টটার উপর অ্যাড চালাবো সেটার মধ্যে আমরা ওই স্পেসিফিক ট্রেন্ডিং প্রোডাক্টগুলো হচ্ছে রিলেটেড করে দিব, যে যাতে হচ্ছে আমাদের অন্য প্রোডাক্টগুলো আমাদের কাস্টমার দেখলে আমাদেরকে অর্ডার দেয়। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আওয়ার এন্ড গোল ইজ জাস্ট টু মেক মোর মানি বাই সেলিং প্রোডাক্ট, রাইট? সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। ওকে, এখন এখানে দেখো এই যে রিলেটেড প্রোডাক্টস, এটা জিনিসটা গেল। দেন হচ্ছে এই যে এখানে প্রোডাক্ট আছে, যে এই প্রোডাক্ট, এটা হচ্ছে আমাদের টার্গেটেড প্রোডাক্ট। এই যে এই সেকশনটুকুতে তুমি যতটুকু দেখতেছো না, এটা হচ্ছে আমাদের টার্গেটেড প্রোডাক্ট। ধরো এখানে হচ্ছে এক্সট্রা ভার্জিন অয়েল, এই যে এটা হচ্ছে কি আপাতত হচ্ছে কি কোনটা আছে, রিলেটেড প্রোডাক্ট হচ্ছে এইগুলা। এখন আমি এটা ইয়ার মধ্যে আমি সিলেক্ট করে দিলাম, ধরো গার্লিক পিকেল। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা রিলেটেড প্রোডাক্ট হতে পারে। আরেকটা ধরো দিলাম হচ্ছে ঘি, এটা হচ্ছে ডানে অ্যাড করে দিলাম। এই যে ক্লোজ বাটন আছে ডান দিকে করতে পারবো, তাহলে আমি সেভ দিলাম। এখন যদি আমি যা এই যে গার্লিক পিকল এবং ঘিয়ের মধ্যে ক্লিক করি, সরি, এখানে রিলোড দিয়ে এই যে গার্লিক পিকল অ্যান্ড ঘি, এটা চলে আসছে। এখন আমার কথা হচ্ছে যে না, ঘিটা হচ্ছে গিয়ে আমাদের আরো বেশি সেল হইতে পারে, এটা আমি সবার আগে রাখবো। ধরো মোবাইল রিভিউতে যাই, আমাদের হচ্ছে গিয়ে এটা একটু, এটা আমাদের ইয়া মোবাইল রিভিউতে আসবে বেশি, আমাদের হচ্ছে এইটা গার্লিক পিকলটা পরে আসবে, যেহেতু আমরা ঘিটা সবার আগে রাখবো, এটা আরো বেশি সেল হতে পারে। তখন আমাদের কি দরকার, আমরা হচ্ছে এটাকে আবার সার্ট করে দেবো। সার্ট করার জন্য যে এখানে ক্লিক করো, ধরো আমি যে ঘিটা উপরে তুলে দিলাম, সেভ অপশন আসলো, সেভ দিলাম, ঘিটা আসছে, রিলোড দিলাম। সিম্পল অ্যাজ ইট ইজ, রাইট? খুবই বুঝার মতো ব্যাপার স্যাপার। কামতেছে আর কি। যাই হোক, এখন হচ্ছে এই জিনিসটা আই থিঙ্ক ক্রিস্টাল ক্লিয়ার যে আসলে রিলেটেড প্রোডাক্ট জিনিসটা কিভাবে কাজ করে। এখন রিলেটেড প্রোডাক্ট জিনিসটার সাথে আরেকটা জিনিস হচ্ছে, এখন এই যে আমরা গ্রিড কলাম দেখলাম, এখন আপডেট করবো। এখন হচ্ছে সুন্দর করে রিমুভ করে দিলাম, রিমুভ করে একটা রাখলাম। ধরো গার্লিক পিকলটা হচ্ছে যে বেশি ট্রেন্ডি মনে হচ্ছে, সেভ দিলাম, গার্লিক পিকলটা থাকলো। অ্যান্ড দেখলাম আর রিলোড করার জন্য তো বাটন বাই হোক দেখছো, সেটা হচ্ছে এই কর্নারে, মানে ডান দিকে এই কর্নারে, যেটা ডিলিট করে দিলাম, সেভ দিলাম। এটার কোনো প্রোডাক্ট থাকলো না আই থিঙ্ক। এখন হচ্ছে যে আমাদের ডিফল্ট যেগুলো আছে ওগুলো চলে আসবে, মানে ওই ক্যাটাগরিজের আন্ডারে যা ছিল তা চলে আসছে। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ, রাইট? ওকে, নেক্সট আমাদের হচ্ছে এই যে প্রোডাক্ট সার্চের যে বিষয়টা, আমাদের সার্চের বিষয়, সরি বাংলা, দেন হচ্ছে ধরো আমি ধরো হিমালয়া দিলাম, সরি HIM, এই যে হিমালয়, এটা চলে আসে। তো সার্চ ফিচার তত ইউজ করবো না, সর্বোচ্চ 100 প্রোডাক্ট নিয়ে কাজ করবে, হিমালয়ের দরকার নেই। এখন এখানে হচ্ছে গিয়ে সার্চের পরে এখানে 3টা বাটন আছে, এটা হচ্ছে প্রোডাক্ট অ্যাডিং এর যে বিষয় সেটা। এটা হচ্ছে তুমি বুঝো, আমি এখানে টাইম ওয়েস্ট করবো না, তাও দেখাই দেবো, সমস্যা নেই। এখানে হচ্ছে আগে এই দুটা জিনিস দেখে, অল ভিজিবিলিটি, এটা হচ্ছে গিয়া তোমাদের মানে লাইভ ফ্রন্টে কোন কোনগুলো আছে, তারপর হচ্ছে গিয়া ড্রাফট, মানে কোন কোনগুলো হিডেন আছে, যেগুলো হচ্ছে হিডেন আছে, আর যেগুলো হচ্ছে অল ভিজিবিলিটি, যেগুলো হচ্ছে সব মানে যেগুলো হচ্ছে গিয়ে লাইভ ফ্রন্টে আছে অথবা মানে ড্রাফটেড আছে সব প্রোডাক্ট, আবার সব প্রোডাক্টই এখানে আছে। এটার জন্য হচ্ছে এই সর্ট ইয়া ফিচার আর কি, এটা হচ্ছে ফিল্টার। মানে ধরো তুমি চাইছো যে আমার এখানে কোন কোনগুলো হচ্ছে ড্রাফটেড প্রোডাক্ট আছে, এই জিনিসগুলো দেখতে জাস্ট এখানে দেখো ড্রাফটেড সিলেক্ট করছি, এখানে এখানে সিলেক্ট করে দিচ্ছি। তুমি চলে দুলাবাড়ি করবে, পাঠিয়ে দিতে পারো, কোনো সমস্যা, লিঙ্ক কপি করে দিলে এখানে চলে যাবে। ধরো যে আমি ধরো দুলাবাড়িটা পাঠালাম, দুলাবাড়ি একটা নতুন ব্রাউজার ওপেন করলো, ক্লিক করলো, এই যে ঠিক ওই জায়গায় চলে আসছে, বুঝছো? তারপর হচ্ছে কি এখানে অল স্টক, ইন স্টক, সরি এটা হচ্ছে রিসেট দিয়ে নেই, অল ভিজিবিলিটি যায়, ইন স্টকে যেগুলো আছে, আবার আমাদের আউটের স্টকে যেগুলো আছে, আউট স্টক, আমাদের স্টকে এই আউট স্টকে এই 3টা প্রোডাক্ট আছে। সেই প্রোডাক্টগুলো হচ্ছে আমরা এখান থেকে জাস্ট নর্মাল ফিল্টার করতে পারি।
রাইট? এখন হচ্ছে অ্যাডের যে বিষয়টা সেটা হচ্ছে কি যে মানে এখানে হচ্ছে মানে যখন অ্যাড করবা তখন হচ্ছে এটা হিডেন থাকবে। তো টাইটেল দিবা, এটা স্লাগ জেনারেট হবে। স্লাগ কেন ইম্পর্টেন্ট, কারণ একটা প্রোডাক্ট রান করে ধরো আইফেশন, এই যে এটা হচ্ছে আমাদের স্লাগ, হ্যাঁ, এই ইউআরএল এর মাধ্যমে। আর এই যে এই স্লাগটা আছে না, গুগল কিন্তু এই জিনিসটা হচ্ছে অনেক বেশি পছন্দ করে। হ্যাঁ, গুগল কিন্তু এই যে দেখো আখের চিনি, এই যে তোমার এখানে স্লাগ ঠিক থাকার কারণে এটা হচ্ছে গিয়ে চলে আসছে। সো গুগল কিন্তু এই জিনিসটা প্রচুর পছন্দ করে। সো তোমার ইয়ার জন্য যে কি জানি বলো, এই যে এসিওর জন্য প্রচুর কাজে লাগবে। সো এই জিনিসটা হচ্ছে গিয়ে স্লাগটা হচ্ছে গিয়ে তুমি যত মানে ভালোভাবে সম্ভব সেভাবে হচ্ছে গিয়ে দেওয়ার চেষ্টা করবে। দেখছো অনেকগুলো রেজাল্ট আসছে, রাইট? হ্যাঁ, তারপর হচ্ছে শর্ট ডিসক্রিপশন, এটা নিয়ে প্রবলেম ছিল, এটা ফিক্স হয়েছে। আবার একটা প্রোডাক্টের আন্ডারে অনেকগুলো ক্যাটাগরি থাকতে পারে, আর আমাদের প্রাইস কত থাকতে পারে, আবার ওল্ড প্রাইস কত, রেটিং মানে ইনিশিয়াল রেটিং, যেটা ধরো এই যে ইনিশিয়াল রেটিং বলতে যেখানে আসো, এই যে ইনিশিয়ালি আমরা 18টা ভেরিফাইড রেটিং হচ্ছে সিলেক্ট করেছি, এটা হচ্ছে এটা কাজ। আর ইন স্টক তো অবশ্যই থাকবে। আর হচ্ছে ওইটা হচ্ছে কভার ফটো স্কোয়ার সাইজের, আর এসকিউ যে প্রোডাক্টটা কোন জায়গায় রাখছে, আর কিছু ট্যাগটা কীভাবে কাজ করে। এই যে ক্যাটাগরিতে আসো, দেন আচারে যাও, এই যে এটা হচ্ছে আমাদের আচার, কম্বো, জলপাই, মধু, রসুনের আচার, এটা হচ্ছে গিয়ে আমাদের পপুলার ট্যাগ। বুঝছো, এই ট্যাগগুলো হচ্ছে আমাদের এই জন্য কাজে লাগে, বাট ট্যাগগুলো হচ্ছে আমি মনে করি না যে অত ইউজফুল কিছু। ওকে, এটা ক্যান্সেল দিলাম, ডিসকার্ড দিলাম। এখন এই তো গেল হচ্ছে ই অপশনস। এখন এখানে কি কি আছে, ধরো ওই যে তোমাদের হচ্ছে কি এখন এটার উপর অ্যাড চলছে, তা আমি হিমালয় পিঙ্ক সল্ট, এটা হচ্ছে কি আমি একটু ফ্রন্ট এন্ডে যাই অর্ডার করি, ওপেন করি, দেখো এই যে এখানে হচ্ছে আমাদের হিমালয় পিঙ্ক সল্ট আছে, এখানে সবকিছু অ্যাড করা আছে। হিমালয় পিঙ্ক সল্টে যদি আমি একটু কাজ করি, সেটার জন্য হচ্ছে এই যে ধরো এটা হচ্ছে আমি যে ডিসেবল করে দিলাম স্টোর ফ্রন্ট, তার মানে এটা হচ্ছে এখন ফ্রন্ট এন্ডে থাকবে না, রিলোড দিয়ে এটা নট ফ্রন্ট দেখাবে। এই যে দেখো এই প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে বিকজ অফ এটা ডিসেবল করা, রাইট? এখন যদি আমি হিমালয় এটা দিই, লাইভ করি, আমি যদি আবার রিলোড দিই, লাইভে চলে আসছে। এটা কেন ইম্পর্টেন্ট, ধরো তুমি হচ্ছে গিয়ে একটা প্রোডাক্টে হচ্ছে গিয়ে অনেক কিছু ডিজাইন করবা, চেঞ্জ করবা, অনেক কিছু টিসি অ্যাড করবা, এটার জন্য তোমার রিসার্চ দরকার, কিছুটা সময় দরকার। এখন তুমি চাচ্ছ না এটা মানুষ দেখে বোর্ড হোক বা মানুষ দেখুক, তুমি পার্সোনালি এটা মানে প্রপারলি হচ্ছে মানে ইয়ে করার আগ পর্যন্ত, মানে সেট আপ করার আগ পর্যন্ত। তো এই জন্য হচ্ছে যে তুমি এটা হচ্ছে স্টোর ফোনটা ডিজেবল রেখে এখান থেকে সব কাম কাজ করে দেন হচ্ছে স্টোর ফোনটা ছেড়ে দেবে। এই জিনিসটা দিন বললাম, আবার অটোমেটিক্যালি মনে করাই দিলাম। ওকে, এখন আর এখানে হচ্ছে আমাদের অন্য কোনো কাজ নেই। আবার এটা হচ্ছে মানে আরেকটা জিনিস, সেটা আমি দেখাচ্ছি পরে। এখন এখানে হচ্ছে আমাদের একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা হচ্ছে বাটন। এখন এই যে চোখের মতো যে আইকনগুলো দেখতেছি, একটু বড় করি, চোখের মতো যে আইকনটা দেখতেছো না, এটা হচ্ছে গিয়া আমাদের মানে প্রোডাক্ট হচ্ছে কিরকম দেখতে হবে সবকিছু অ্যাড করার পর। ধরো এই যে তুমি এই জিনিসটা হচ্ছে গিয়া ব্লক করে দিচ্ছ, এটা তো ফ্রন্ট এন্ড এখন নাই, কিন্তু তোমার দেখা উচিত যে এটা কেমন দেখতে লাগতেছে। এখানে ক্লিক করে দেখবা এটা আসলে কিরকম লাগতেছে, যে এখানে পোস্ট দেওয়া রাখছে, এটা কেমন লাগতেছে, এই সব কিছুর এখানে দেখতে পারবা। এখন ধরো এখন হচ্ছে দ্বিতীয় নাম্বার যে অপশনটা এডিট, এটা হচ্ছে যা যা দিচ্ছ এগুলো হচ্ছে রিএডিট করবা, সিম্পল। তৃতীয় নাম্বার অপশন হচ্ছে এসিও। এসিওটা কিসের কাজে লাগে, সরি, তৃতীয় নাম্বার অপশন হচ্ছে কন্টেন্ট। ওই কন্টেন্টটা হচ্ছে কিছু ঝামেলা ছিল, এই যে এই কন্টেন্টটা মেনলি হচ্ছে গিয়ে তোমার, এটা যদি আমি একটু আবার করি, স্টোর ফোনটা অ্যাক্টিভ করি, আর স্টোর ফোনটা অ্যাক্টিভ করার পর রিলোড দিলাম, এটা হচ্ছে গিয়ে আমাদের এই যে এই সুন্দর করে যে এইচটিএমএলটা আসছে, এই এইচটিএমএল বা এই কন্টেন্টটা যদি এডিটরের এই কন্টেন্টটা হচ্ছে আমাদের এই 3 নাম্বার অপশনটা, বুঝছো? এই 3 নাম্বার অপশনে হচ্ছে আমরা এই যে বোল্ড করতে পারবো। তারপর যে ধরো যে প্রিন্ট সর্ট বা এই যেটা হচ্ছে যে আমি ধরো কিছু একটা করে যেটা করলাম, ধরো কি করা যায়, আরো ইউজ ইট টু মাচ, কি করা যায়, ধরো কিছু একটা করলাম, ওকে। আচ্ছা, এটা আমি তুমি এক্সপেরিমেন্ট করো, তুমি ধরো কিছু একটা করলো, এটা ধরো এই যেটা কেটে দিলাম, সেভ দিলাম, যদি এখানে যাই দেই, আই থিঙ্ক এই যে এখানে কেটে আসছে, দেখছো? যে এটা হচ্ছে এই মেইন কাজটা হচ্ছে এই জন্য, যেহেতু তোমরা ডেভেলপার না, তোমরা হাতে করে কাজ করবা, সো এই জিনিসটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। এবং এই থ্রুতে হচ্ছে এটা দেওয়া, এই জিনিসগুলো হচ্ছে তুমি এক্সপ্লোর করে নিবা। হ্যাঁ, তারপর হচ্ছে 4 নাম্বার যে অপশন, সেটা হচ্ছে প্রপার প্রোডাক্ট ম্যানেজার, প্রোডাক্ট এসিও ম্যানেজার। এটা হচ্ছে লোড হইতে অনেকটা সময় লাগে, কারণ এটা আমরা হচ্ছে রেডিয়াস রাখতেছি, এটা হচ্ছে গুগলের জন্য দরকার। আর এই তো এটা হচ্ছে গিয়া বেসিক এসিও। এই যে এখানে এসিও টাইটেল, এসিও ধরো ডিসক্রিপশন, আবার হচ্ছে এসিও কিওয়ার্ড। আবার এসিও কিওয়ার্ড গুলো কিভাবে অ্যাড করবা,
ধরো এই যে কমা সেপারেটেড করতে ধরো একটা জিনিস অ্যাড করে ধরো এই যে টেস্ট এন্টারে চাপ দেবো, এন্টারে চাপ দিলে হচ্ছে গিয়া এসিএল কিওয়ার্ড অ্যাড হয়ে যাবে। দেন হচ্ছে এই যে এসিএল আমরা কাজ করতেছি, এটা হচ্ছে গিয়া এখনো আনস্টেবল সোশ্যাল রোবোটিক্স, এটা হচ্ছে ডিফল্ট হচ্ছে তোমার ওয়েবসাইট থেকে নিয়ে নিবে, এটা নিয়ে আমরা কাজ করতেছি, বাট ফিউচার হচ্ছে স্টেবল করলে আমি আরেকটা ভিডিওতে তোমাকে দেখা দিব। আর জেসেন্টিয়াল দিকে এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট যাতে গুগলের কাছে ডাটা এক্স্যাক্টলি পৌঁছায়। সো এই জিনিসটা হচ্ছে অ্যাজ ইট ইজ, মানে এটা এসিওর জন্য তোমাদের যদি এসিও কোনো টিম থাকে তাহলে ওদেরকে দেখালে ওরা বুঝবে, বা তুমি যদি এসিও বুঝে থাকো আমার মনে হয় এটা নিয়ে এত এক্সপ্লেন করার কিছু নেই, বাট এসিওর অপশনটা এখানে রাখছি, এটা তোমাকে দেখানো। পরের অপশনটা হচ্ছে আমাদের ভেরিয়েন্ট, এটা নিয়ে তুমি অলরেডি কাজ করছো, আনলিমিটেড স্টক নাকি কি স্টক দিবা, এই জিনিসটা হচ্ছে তুমি ভালো করে বুঝো, সো তারা নেই। এই জিনিসটা হচ্ছে অ্যাজ ইট ইজ, তুমি পারবা ভেরিয়েন্ট অ্যাড করার জন্য, ধরো কত কেজি, হ্যাঁ কোনটা অ্যাভেলেবল কোনটা আনঅ্যাভেলেবল সব কিছু এখানে আছে। আর এখানে হচ্ছে গিয়ে তোমরা কোনটা অ্যাড রান করতেছো কোনটা করতেছো না, যাতে হচ্ছে গিয়া আমরা এলপি ক্যাশে রাখতে পারি, এবং এলপি ক্যাশে রাখলে হচ্ছে এটা আলট্রা ফাস্টলি আরও দ্রুত লোড হয়, রাইট? সো এই যে এই হলো হচ্ছে আমাদের প্রোডাক্টের ডাটা। অফার্স এটা হচ্ছে তোমরা ইউজ করো না, বাট তারপরে হচ্ছে যে প্রোডাক্ট আপডেটেড, ওকে এই যে দেখো আমি কি কি করতেছি, এখানে হচ্ছে গিয়ে নোটিফিকেশন যাচ্ছে, অন্যরা এগুলো দেখতে পারবে। হ্যাঁ প্রোডাক্ট আপডেট, সরি এখানে হচ্ছে গিয়ে তোমাদের অফার, ধরো আমি একটা টেস্ট অফার ক্লিক করলাম, টেস্ট ডিসক্রিপশন, টেস্ট হেডলাইন, টেস্ট হেডলাইন, সিলেক্টেড কাইন্ড, কি পরিমাণ, পার্সেন্টেজ অফ, ধরো 50% অফ, ফিক্সড অ্যামাউন্ট 300 টাকা, ফিচার্ড, অ্যাক্টিভ, ক্যাটাগরিজ লাগ, এটা হচ্ছে আনস্টেবল, ধরো ক্যাটাগরিজ লাগ আমি কিছু একটা ক্যাটাগরিজ লাগ দিতে পারি, বাট এই অফার ট্যাবটা আসলে আমার মনে হয় না তোমার ইউজ করবা তত, বাট এই যে ধরো এটাই দিলাম, আনস্টেবল রাখবো, ফিল্টার অ্যান্ড ক্রিয়েট করলাম, এটা হইলো অফার্সে যায়। এই যে দেখুন কি কি হবে, এই যে কোন ক্যাটাগরিতে যাবে, কত পার্সেন্ট অফ, ফিচার, এই জিনিসগুলো হচ্ছে এখানে হচ্ছে, বাট ইয়েস লেটস সি, আসলে এটা মেইনলি আরও কিছু কাজের এখানে বাকি আছে, তো এটা হচ্ছে আস্তে আস্তে আমরা করবো, করে দেন হচ্ছে এটা স্টেবল করবো, বাট এটা অফার্সের জন্য, এই পেজের জন্য, এই পেজের জন্য, বাট আপাতত হচ্ছে আমি এটা পেজে ক্রিয়েট করে দেন হচ্ছে ডিলিট অফারে ক্লিক করলে আমার এটা ডিলিট করে দেবে, অ্যান্ড এটা যদি আমি করে যাই এখানে থাকতেছেন, ওকে। দেন আমাদের কুপনস অলরেডি দেখাচ্ছি, ধরো যে রামাদান 10 যদি আমাদের 4,000 টাকার প্রোডাক্ট অ্যাড করা হয় সেই ক্ষেত্রে আমাদের কুপনটা কাজ করবে। ধরো আমরা একটা প্রোডাক্ট ধরো ধরো এই যে একটা দামি প্রোডাক্ট নিই, ধরো এই যে এখান থেকে আসলে ফ্রন্ট এন্ডে তুমি মোস্ট পপুলার না, প্রাইস লো টু হয় না, হাই টু লো দিই, সব থেকে 200 টাকা টাকা দাম 1 কেজি 4600 টাকা দাম, যদি বাইরে ক্লিক করি দেন হচ্ছে আমাদের লোকেশন দিই, যেহেতু হচ্ছে কি আমাদের এটা অ্যাক্টিভ আছে রমাদান 10, হ্যাঁ 20% অফ, তার মানে 20% অফ পাচ্ছে। এই যে দেখো অলরেডি হচ্ছে 2999 টাকার উপরে যাওয়ার কারণে আমাকে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছে, এবং যদি আমি এটা ক্লিক করে কুপন ইজ নট ইনভ্যালিড, ওয়াই অ্যাক্টিভ আছে ডিঅ্যাক্টিভ করা, এটা করছি আমি এখানে গিয়ে অ্যাক্টিভ করে দেন সেভ দিই, অ্যান্ড দেন যদি আমি এখানে ডিলিট দিই, অ্যান্ড দেন আমি আমার ঠিকানা দিচ্ছি, অ্যান্ড দেন আমার দিই ইয়েস স্যার কুপন ইজ অ্যাপ্লাই। এই যে রমাদান 10-এর 20%, আমি তোমাকে জুম করে দেখাচ্ছি, এই যে দেখো রমাদান 10-এর 20% ডিসপ্লে এটা হচ্ছে। সো ইজি রাইট, তোমরা এবার হোপফুলি যে আমার জন্য রমাদানে একটা বেস্ট কুপনের ব্যবস্থা করবো, তোমাদের কাছ থেকে যাতে অনেক কিছু কিনতে পারি। ওকে, হ্যাঁ ওয়েলকাম ব্যাক আপু, অ্যান্ড আজকে হচ্ছে কি আমরা পুরো বাকি যে জিনিসটা আছে সেই জিনিসটা হচ্ছে কভার করার চেষ্টা করব। সো এখন হচ্ছে গিয়ে আমাদের যে জিনিসটা শেষ করতে হবে, এখন দেখতে পাচ্ছ যে আমাদের ফ্রন্ট এন্ড ওপেন আছে, অ্যান্ড আমরা রিলোড দিচ্ছি, অ্যান্ড হচ্ছে আমাদের এখানে হচ্ছে রিভিউ পর্যন্ত হচ্ছে গিয়ে আমাদের কাজ শেষ হয়েছিল, মানে কখন পর্যন্ত শেষ হয়েছিল, আমরা আজকে রিভিউ থেকে শুরু করব, ঠিক আছে? চলো শুরু করি। এখন রিভিউর ব্যাপারটা তো একদম ইজি, আবার আমি বলি যে মানে কার্ডের যে ব্যাপার আছে সেই কার্ড, অ্যান্ড হচ্ছে গিয়ে তোমার ওই যে রিভিউজ, দেন সার্চ করতে পারবা রিভিউজ, অ্যান্ড হচ্ছে গিয়ে যে এখানে হচ্ছে ফিল্টার করতে পারবা এবং সেটা শেয়ারও করতে পারবা। সো আমি আসলে একটা রিভিউ এখন লিখে দেখি, ধরো হচ্ছে লিচি ফ্লাওয়ার হানি, এটার মধ্যে হচ্ছে গিয়ে আমি একটা রিভিউ লিখলাম যে রায়হানুদ্দিন মুগেন, অ্যান্ড 5 স্টার দিলাম বা 4 স্টার দিলাম, ধরো অনেক ভালো ছিল লিখে দেন দিলাম, অ্যান্ড হচ্ছে গিয়ে পোস্ট করে দিলাম। এখন এটা এখানে আসবে না, কারণ আমরা এটা অ্যাডমিন থেকে যতক্ষণ পর্যন্ত অ্যাপ্রুভ না করবো ততক্ষণ পর্যন্ত আসবে না। যে অ্যাপ্রুভ দেওয়া আছে, আমরা অল স্ট্যাটাসে গেলাম, দেখো নোটিফিকেশন চলে আসছে,
দেন হচ্ছে আমাদের পেন্ডিং আছে রেটিং 4 এলেক্সা আহমেদের মুভি, এটা আসছে। মডারেটে গিয়ে যদি অ্যাপ্রুভ করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের এটা এখানে চলে আসবে। যে দেখো এটা চলে আসছে, এখন আসলে এখন যদি আমরা লিখে যাই থ্যাঙ্কস, থ্যাঙ্কস লিখে দেওয়ার পর রিপ্লাই দিলে আমাদের সেই রিপ্লাইটা হচ্ছে। আমি যদি এখানে যা রিভিউ দেখতে পারবা যে আমাদের রিপ্লাইটাও এখানে চলে গেছে অ্যাজ ইট ইজ, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। এটা হচ্ছে আবার অ্যাপ্রুভ দিলাম, আবার এখান থেকে চাইলে তুমি যে হাইডে ক্লিক করলো এটা হাইড হয়ে গেছে। অ্যান্ড যদি রিলোড দেই এটা হচ্ছে গিয়ে আমরা হাইডও করতে পারবো, দেখতে পাচ্ছ। তো আমি এটা হচ্ছে গিয়ে এখন অ্যাপ্রুভ রাখলাম। সরি, রিজেক্ট করার পর আই থিঙ্ক রিজেক্ট করার পর এই যে এখান থেকে আবার অ্যাপ্রুভে ক্লিক করলাম অ্যান্ড দেন হচ্ছে রিলোড দিলাম অ্যান্ড অ্যাজ ইট ইজ যে এখান থেকে হচ্ছে আবার এটা আমরা দেখতে পারবো অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। দেন হচ্ছে গিয়ে তোমার পেন্ডিং নাই কোনোটা, অ্যাপ্রুভড এটা অ্যাপ্রুভ হয়েছে অ্যান্ড হচ্ছে রিজেক্টেড ওই যে সর্টেড ফিচারে যেগুলো অফ স্ট্যাটাসে গেলাম। আবার হচ্ছে গিয়ে রেটিং 5 স্টার নাকি 4 স্টার নাকি হচ্ছে 3 স্টার নাকি 2 স্টার, তুমি হচ্ছে রেটিং এর উপর বেস করে হচ্ছে গিয়ে ফিল্টার করতে পারবে। দেন আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে প্রোডাক্ট মিডিয়া। এখানে হচ্ছে গিয়ে দুইটা সেকশন আছে, এই যে এখানে দেখো যে সার্চ আছে, যে কোনো প্রোডাক্টের মিডিয়া আমরা সার্চ দিতে পারবো। যেমন ধরো আমাদের হচ্ছে গিয়ে যে লিচু ফুলের মধু যেটার যে প্রোডাক্টগুলো আছে এটার উপর বেস করে যদি একটা সার্চ চালাই এখানে কি কি করা ইমেজগুলো আছে, যে দেখো একটা ইমেজ আছে, রাইট? এখন হচ্ছে আমি এটা ক্লোজ করে দিতে পারবো অ্যান্ড হচ্ছে গিয়ে এখান থেকে হচ্ছে গিয়ে মানে সার্চের এখানে ফিল্টারের কোনো অপশন নেই, যদি হচ্ছে এটা আমাদের ফিল্টারের দরকার নেই। এবং আমি যতটুকু শিওরলি বলবো যে এখানে হচ্ছে আমরা যে নেক্সটে ক্লিক করলে নেক্সটে মানে অনেক এগুলো হচ্ছে যেগুলো দরকার আমাদের, যতটুকু দরকার প্রতি পেজে হচ্ছে গিয়ে 15টা করে হচ্ছে গিয়ে করতেছে মানে দেখাচ্ছে আর কি। এখন এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কি আমাদের লিস্ট, এই লিস্ট, আর একটা হচ্ছে কি আমাদের এই যে প্রোডাক্ট মিডিয়ার নিচে যে গ্যালারি অর্ডার কালেকশন। এখন এই যে বেবি ওটস এটার মধ্যে যদি আমি একটু যাই, এটার মধ্যে দেখবো আমি দুইটা ইমেজ দেওয়া আছে। ধরো আমি বেবি ওটসে গেলাম, বেবি ওটস, আমি এটা হচ্ছে সার্চ দিয়ে ঢুকলাম। এই যে এটা হচ্ছে আমাদের দুইটা প্রোডাক্ট, যে দুইটা প্রোডাক্ট হচ্ছে আমাদের এই যে এখানে আছে। এখন এই দুইটা প্রোডাক্ট ধরো আমি যদি এই যে এক্সট্রা ভার্জিন অয়েলে যাই এখানে একটা আছে, ধরো আমরা যদি গার্লিক পিক হলে যাই একটা, তারপর হচ্ছে এখান থেকে আমরা চাইলে সার্চও দিতে পারবো। যেহেতু তোমার কোম্পানি তুমি তো জানো তোমার এখানে কি কি প্রোডাক্ট লিস্টেড থাকতে পারে, সো সেই অনুযায়ী যে কোনো একটা টেক্সট দিয়ে ধরো আমি ধরলাম কোনোভাবে হচ্ছে গিয়ে আমাদের এখানে একটা সব বাঙালি বাঙালি লিখতে পারে না, ধরো হানি নাটস, হানি, এই যে হানি নাটস লেখার সাথে সাথে এটা চলে আসছে ধরো গার্লিক হানি। এই গার্লিক হানিটার হচ্ছে গিয়ে একটা ইমেজ আছে। তো আমি এটা হচ্ছে কি একটু ফ্রন্ট এন্ড ওপেন করি, ধরো এটাতে ক্লিক করে এই যে দেখো এটার একটা ইমেজ আছে, যার ফলে এখানে গ্যালারিটা আসতেছে, কারণ একটা ইমেজে তো আমাদের গ্যালারির দরকার নেই, রাইট? এখন এখানে গিয়ে যদি আমি হচ্ছে গিয়া এই যে এখানে হচ্ছে কিছু জিনিস আছে, এই যে এই লেখাগুলো তো ইম্পর্টেন্ট, যে এখানে হচ্ছে কতগুলো ইমেজ আছে, কি কি দেখাচ্ছে না দেখাচ্ছে। আরেকটা হচ্ছে যে এখান থেকে হচ্ছে গিয়া কোন ইমেজ, মানে এটা হচ্ছে আমাদের বেজ ইমেজ, এই বেজ ইমেজের আন্ডারে কোন কোন ইমেজগুলো হবে, মানে প্রোডাক্টের বেজ প্রোডাক্টের আন্ডারে কোন কোন ইমেজগুলো হবে। এখন এই ইমেজগুলো হচ্ছে কি আমাদের ইয়ারের জন্য, ওই যে গ্যালারির জন্য, এই যে এখানে যে গ্যালারিটা হবে সেটার জন্য। এখন তুমি প্রশ্ন করছিল ওই দিন আমাকে অল্ট টেক্সট কি, এটার বলে অল্টার টেক্সট। অ্যান্ড যদি আমি একটু সার্চ করি যে ওয়াই অল্ট টেক্সট ইম্পর্টেন্ট ফর ইমেজেস, তুমি দেখতে পারবা যে এখানে বলতেছে ওরা অল টেক্সট ইজ শর্ট রিটার্ন ডিসক্রিপটিভ মেক্স ওয়েবসাইট অ্যাক্সেসেবল অ্যান্ড ভিজিবল ইন্সপায়ার থ্রু, মানে এসইওর জন্য হচ্ছে বেস্ট। তোমাদের প্রোডাক্ট হচ্ছে গিয়া মানে অর্গানিক সার্চ আসার সম্ভাবনা থাকে। তো এটা কোথায় আছে, এটা কি কোথাও দেখা যায় কিনা এটা প্রশ্ন করছিল। এটা যদি আমি একটু যাই এখানে আমরা কোথাও দেখতে পারবো না, কিন্তু কোথায় থাকে এটা, অ্যাজ এ ডেভেলপার অর সফটওয়্যার ইঞ্জিনিয়ার পার্সপেক্টিভ আমি এটা দেখতে পারবো। রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্ট করে দেন হচ্ছে যদি এই যে এখানে যাই একবার হচ্ছে সেম লেখাটা এখানে যা আছে ঠিক এই জায়গায় এটা আছে। তো এটা আমি একটু কপি করলাম, কপি করে ধরো টেস্ট লিখে দিয়ে সেভ করে দিলাম, দেন হচ্ছে আমি একটু রিলোড দিলাম। যদি যায় এই যে দেখো টেস্ট এখানে অল্টার হিসাবে চলে আসছে। তোমার আমি জানি না তুমি ভালো করে দেখতে পারতেছো কিনা, তোমার স্ক্রিন বড় হলে দেখতে পারবো, বাট তুমি বড় করে দেখানো দরকার। এই যে দেখো এটা টেক্সটটা এখানে চলে আসছে, বুঝছো? এবার যদি হচ্ছে কি আমি আবার এখানে যাই, যা হচ্ছে কি আমাদের আগের টেক্সটটা হচ্ছে লিখে সেভ দিই, দেন হচ্ছে আমরা একটা রিলোড দিলাম অ্যান্ড এই যে দেখো আমাদের এটা এখানে চলে আসছে। এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, রাইট? সো এই জিনিসটা তুমি এআই দিয়ে যেভাবে সম্ভব যেভাবে পারো বেস্ট পসিবল ওয়েতে করবে, ইটস মাই সাজেশন ফর ইউ, ওকে? দেন হচ্ছে গিয়ে তোমার ওই যে বেবি ওটস, ধরো এই যে বেবি ওটস এর মধ্যে দুইটা ইমেজ আছে, এখানে হচ্ছে আরেকটা অপশন হচ্ছে যে কোনটা আগে থাকবে কোনটা পরে থাকবে। ধরো বেবি ওটস যদি আমি চাই বেবি ওটস এটার মধ্যে গেলাম, যাওয়ার পর হচ্ছে গিয়া যদি এই যে দেখো এখানে হচ্ছে প্রথমে কোন ইমেজ, পরে হচ্ছে এই যে মা এবং বাচ্চার ছবিটা,
তো আমি চাচ্ছি যে মা এবং বাচ্চার ছবিটা আগে থাকবে আর বেবি ওটস এটা হচ্ছে পরে থাকবে। সেভ গ্যালারিতে ক্লিক করলাম, অ্যান্ড এখানে গিয়ে যদি আমি একটা রিলোড দিই, এই যে দেখ এখন 2 নাম্বার হচ্ছে কি এটা, আর মা আর বাচ্চার ছবি হচ্ছে ফার্স্টে। অর্ডার মানে আমাদের প্রত্যেকটা জিনিসের এভাবে অর্ডার করার সিস্টেম আছে, জাস্ট হচ্ছে আমরা চাই যতটুকু সম্ভব হচ্ছে তুমি মানে করতে পারো, কাস্টমাইজ করতে পারো, এটা হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট, রাইট? কাস্টমাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং প্রত্যেকটা রিপোর্ট, এই যে প্রোডাক্ট গ্যালারি আপডেটেড, প্রোডাক্ট গ্যালারি আপডেটেড সবাইকে আমি ফরিদ হোসেন আপডেটেড, হ্যাঁ ফরিদ হোসেন, কারণ আমি যে দুলা ব্যালারিতে লগ ইন করো, এখানে হচ্ছে লিস্ট দেখতে পাচ্ছেন, মার্কেট রেটে দিলাম, এখানে নাই কিছু। আর এই যে এখান থেকেও যে তুমি চাইলে এই যে সেম জিনিসটা হচ্ছে কি যে প্রিভিউ বাটনে দেখতে পারবা যে ভিও স্টোর ফ্রন্টে ক্লিক করলে হচ্ছে আমাদের স্টোর ফ্রন্ট বলতে আমরা বুঝাই আমাদের যে অ্যাকচুয়াল স্টোর। আর অ্যাকচুয়াল স্টোর কি আমাদের দোকান, আর আমাদের দোকান কি যেটা মানুষ দেখবে, আর মানুষ কোনটা দেখবে আমাদের ফ্রন্ট এন্ডে। সো স্টোর ফ্রন্ট বা স্টোর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড। যখন আমি এটা বলবো একটু বুঝে নিতে হবে। অ্যান্ড এডিটে ক্লিক করলে এখান থেকে হচ্ছে আমি এই যে অল্ট টেক্সট যা আছে সব কিছু আমি এডিট করতে পারবো, ডিলেটও করতে পারবো, কোনো সমস্যা নেই। আবার সেভ করে দিলাম। ধরো এখান থেকে হচ্ছে এডিট করতে পারবো, আবার হচ্ছে এখান থেকে হচ্ছে সিলেক্ট করতে পারবো কোন ইমেজ আন্ডারে কে কি আছে, তারপর হচ্ছে গিয়ে এক্সট্রা ভার্জিন অয়েল, সব কিছু হচ্ছে আমাদের এখানে হচ্ছে লিস্টেড, এবং এখান থেকে চাইলে করতে পারবো। তবে এই জিনিসটা হচ্ছে গিয়ে আমি প্রেফার করি না, এই অপশনটা না ইউজ করে তুমি চাইলে হচ্ছে গিয়া এখান থেকেই তুমি ইউজ করতে পারো। সব থেকে বেস্ট হয় এখান থেকে করবা, এই যে এখানে এটা সব আছে। এখন আমার কথা হচ্ছে আমি নতুন কিভাবে অ্যাড করবো। ধরো এই যে বেবি ওটস, এটার মধ্যে বেবি ওটস, এই যে এটা সিলেক্টেড অলরেডি আছে। ধরো এক্সট্রা ভার্জিন অয়েল, ধরো ফার্মেন্টেড, আচ্ছা ফার্মেন্টেডটা আমি একটু ওপেন করি। ফার্মেন্টেড, এই যে এটা মধুর মধ্যে আমি একটা ইমেজ অ্যাড করতে চাই, ফার্মেন্টেড একটা না অনেকগুলো অ্যাড করতে চাই। অ্যাডিং এর ক্ষেত্রে ধরো আমার এই যে লিঙ্কডিনের ছবিটা, আর দেন হচ্ছে গিয়ে ধরো এই যে আমার মুভিং যে পেজে এই দুইটা ছবি হচ্ছে গিয়ে আমি অ্যাড করতে চাই। সবগুলো ছবি হচ্ছে এই যে এখানে হচ্ছে তোমার ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কিরকম ছবি হবে, মানে স্কোয়ার হবে, এটা তুমি জানো। ইনস্ট্রাকশন অলরেডি এখানে দেওয়ার দরকার নাই মনে করি। এই যে এটা দিলাম, ওপেন করলাম। এখন আপলোডের সময় এই যে দেখো, আপলোডের সময় হচ্ছে কি আমাদের দুইটা ছবি অ্যাড হয়ে গেছে। এখান থেকে আছে না আপলোড দেওয়ার সময় অল টেক্সটের কাজটা সেরে ফেলবা। ধরো টেস্ট ফার্স্ট ওয়ান, টেস্ট ফার্স্ট টু। এখনো কিন্তু আমাদের এখানে ছবি আসে নাই, শুধু এটা ব্যাকএন্ড আপডেট হয়েছে। কিন্তু আমাদের এই যে যখন অ্যাড টু ইমেজেসে ক্লিক করবো, তখন যখন ক্লিক দিব তখন দেখবা এটা এই যে ফার্মেন্টেড যদি চাপ দিই, এই যে এইখানে দেখো আরো দুইটা ছবি অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি ফ্রন্ট এন্ডে যাই, রিলোড দেই, এই যে দেখো আমার ছবিগুলো এখানে অ্যাড হয়ে গেছে, রাইট? এখন আমার কাজ কি যে আমি এটা ডিলিট করে ফেলবো। আমার ডিলিট করার জন্য আমার কি করতে হবে, যে অল টেক্সট অনুযায়ী যদি সার্চ দিই এখানে, আমার এই ছবিটা এই যে এখানে চলে আসছে। এখন হচ্ছে যদি আমি এখানে ক্লিক করি, দেন হচ্ছে যদি ডিলিট প্রোডাক্টে ক্লিক দিই, সরি সো ডিলিট প্রোডাক্ট মিডিয়াতে ক্লিক করি, একটা ডিলিট হয়ে গেছে। দেন হচ্ছে ধরো এটার মধ্যে ক্লিক করলাম, আবার দেখি এখানে ফ্রন্ট এন্ড হচ্ছে না, যদি রিলোড দিই এই যে। আর ওই যে অল টেক্সট এখানে একটু টেস্ট করি আমাদের, যেহেতু এটা ডিলিট করে দিব। এই যে অল টেক্সট হচ্ছে এখানে যে টেস্ট ফার্স্ট, এটা ঠিকঠাক আসছে। ওকে, সো এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমার মাস্ট মাথায় রাখতে হবে। সরি আমি এখানে ক্লিক করে দেন হচ্ছে ছবিতে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেছে। অ্যান্ড দেন যদি আমি রিলোড দিই, আমার এখানে আর কিচ্ছু নাই, দ্যাটস ইট। ওকে, এখন তুমি বুঝতেছো কিভাবে অ্যাড করতে হবে। আরেকটা জিনিস আছে এখানে, যে আমাদের ফরম্যাটের এই যে একটা হচ্ছে আপলোড নিউ, যেটা হচ্ছে আমাদের পিসি থেকে ডাইরেক্টলি আপলোড হবে এইটা। আরেকটা হচ্ছে আপলোড ফ্রম গ্যালারি। এখন গ্যালারির কাজটা কি? গ্যালারি হচ্ছে ধরো একটা প্রোডাক্টের মাল্টিপল হচ্ছে গিয়া ভাবে তুমি তোমাদের এখানে আপলোড দিতে পারো। এখন তুমি মনে করতেছো কি যে ধরো একটা ভেরিয়েন্ট আছে, ভেরিয়েন্টে তুমি মধু বিক্রি করতেছো, তারপর তেল বিক্রি করতেছো, ধরো কথার কথা ভেরিয়েন্ট বলতে গিয়ে হচ্ছে একটা কম্বোতে। তখন তুমি কি করতে পারো যে ওই কম্বোতে যখন তেল, তারপর মধু, আখরোট, তিনটা এক জিনিস বিক্রি করতেছো। এখন তিনটা এক জিনিস যখন বিক্রি করতেছো, তখন ওই তিনটার তো একটা থাম্বনেল বানাবাই। তুমি চাইতেছো যে তেলের যে ছবিটা আছে এটাও অ্যাড করে দিতে, আবার এখানে যে ছবিটা আছে এগুলো তুমি অ্যাড করে দিতে। এখানে ক্লিক করে তুমি যখন এখানে অ্যাড করে দিবা, তখন হচ্ছে গিয়ে তুমি করতে পারো, মানে ওই ছবিগুলো হচ্ছে ফ্রন্ট এন্ডে চলে যাবে। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। কিন্তু মাই মোস্ট রিকমেন্ডেশন উইল বি ফর ইউ দ্যাট প্লিজ নেভার এভার ইউজ দিস ফিচার। এই ফিচারটা ইউজ করো না, কারণ পরবর্তীতে ইমেজ ডিলিট করতে প্রবলেম হয়। সবসময় হচ্ছে গিয়ে নতুন ছবি আপলোড করে দেবা। যেহেতু তোমাদের জন্য হচ্ছে আমি পুরো মানে S3 সার্ভার ফ্রি রাখছি, যত ছবি মন চায় আপলোড করতে পারো, তুমি ডাইরেক্টলি আপলোড নিয়ে করে দিবা। লাইব্রেরিটা হচ্ছে অত ইউজ করার দরকার নেই। ইভেন আমার মনে হয় না যে তোমার কখন ইউজ করা লাগতে পারে। ওকে, সো লাইব্রেরির কাজটা হচ্ছে এটা, বাট আমি এখন আর এটা করে দেখালাম না, এটা ক্যান্সেল করে দিচ্ছি। এখন হচ্ছে হোম পেজ ব্যানার্স। যে হোম পেজ ব্যানার্সে হচ্ছে গিয়ে কি কাজ, কিভাবে আপলোড করতে হয়। যে অ্যাড ইমেজ এখানে বুঝতেছো, এই যে এখানে লেখা আছে লেফট স্লাইডার। লেফট স্লাইডার বলতে আমাকে বোঝানো হচ্ছে
যে লেফটের হচ্ছে গিয়ে এই যে এই স্লাইডারগুলো হচ্ছে, এটা হচ্ছে ধরো এটা পুরো একটা ওয়েব পেজের লেফট সাইড হচ্ছে এটা, রাইট সাইড হচ্ছে এটা, রাইট? সো এই লেফট সাইডের যে ইমেজ, এটার জন্য হচ্ছে আমাদের এই ব্যানার এই যে এই সেকশনটা ইউজ করা হচ্ছে, আর রাইট সাইডের জন্য হচ্ছে কি আমাদের এই যে এই সেকশনটা ইউজ করা হচ্ছে। এই যে এখানে হচ্ছে তুমি প্রিভিউ দেখতেছো, আর এখান থেকে হচ্ছে গিয়ে তুমি কি করতে পারবা, অ্যাড ইমেজে ক্লিক করলে স্লাইডার এই যে বাই ডিফল্ট হচ্ছে লেফট সাইডের থেকে ওপেন করলে, মানে লেফট সাইডের বাটনে ক্লিক করে ওপেন করলে এখানে লেফট সিলেক্ট হয়ে আছে। যদি তুমি যদি রাইট সাইডে ক্লিক করে ওপেন করো, সেই ক্ষেত্রে তোমার স্লাইডারটা রাইট সিলেক্ট করা আছে। এখন লেফট সাইডেরটা আমি আগে দেখে, লেফট সাইডে এখানে দেখো আমি কি লেখা, একটু বড় করি। এখানে দেখো 7:3, মানে 7:3 সাইজের ইমেজ হবে, 1400x600 পিক্সেল, সর্বোচ্চ হচ্ছে গিয়ে তোমার মানে এই এই অ্যাসপেক্ট রেশিও ছাড়া আপলোড হবে না। হ্যাঁ, আপলোড ইমেজ ফ্রম লাইব্রেরি যেগুলো লাইব্রেরিতে যে অলরেডি আছে, লাইব্রেরির ফিচারটা অলরেডি বলছি, তুমি চাইলে অ্যাড করতে পারো, অথবা আপলোড সবসময় নতুন একটা আপলোড, তখন আমি অন্য একটা ইমেজ আপলোড দিই, দেখবা নিবে না। যে দেখছো যে ইমেজ মাস্ট বি হচ্ছে গিয়ে 7:3 হইতে হবে। আবার অল্টার টেক্সট কেন দরকার, ওই যে এসইওর জন্য দরকার। আর লিঙ্ক প্রোডাক্টস, এটা ভেরি ইম্পর্টেন্ট। লিঙ্ক প্রোডাক্টস হচ্ছে যে ধরো এই যে তোমার ওই যে কন্ট্রোলতে ক্লিক করে ধরো এই যে ঘি, আমি এখানে ঘিয়ের যে ইমেজটা আছে এখানে ক্লিক করার সাথে সাথে দেখো যে ক্যাটাগরি ঘিয়ে চলে গেছে। কিভাবে গেছে, এটা যদি আমি এই যে ঘিয়ের ইমেজটা এডিট মোড ওপেন করি, তাহলে দেখবে যে /ঘি এর লিঙ্কটা দেওয়া হয়েছে এখানে, বুঝছো? ঘিয়ের লিঙ্ক দেওয়া হয়েছে, মানে এটা স্ল্যাশ দিয়ে বোঝানো হয়েছে যে এটুকু যে তোমার এই যে .com.bd পরে স্ল্যাশ দিয়ে যা দিবা, এটা অটোমেটিকলি হচ্ছে এখানে নিয়ে ওই ইউআরএল এ চলে যাবে। এটা হচ্ছে তুমি জানো আই গেস, আর এটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট ইউআরএল। তো এই জিনিসটা হচ্ছে এখানে একটু দেখলে বুঝবা যে স্ল্যাশ দেওয়ার পরে যা দিবা সেই লিঙ্কে নিয়ে যাবে। এটা একটু এক্সপেরিমেন্ট করলে বুঝে যাবা। আর এটা হচ্ছে যে আমাদের টার্ফেয়ারের ইমেজ। আর হচ্ছে সারা মানের দেশি ঘি ও পুষ্টিকর ঘি, এটা যদি আমি একটু ওই যে এতে যাই, হোম পেজে যাই, ঘিটা ওপেন করি, দেখো এটা অল্টার টেক্সট হিসাবে কিভাবে জমা হচ্ছে। এই যে দেখো সারা মানের এটা হচ্ছে গিয়ে আমাদের আর কি অল্টার টেক্সটের হচ্ছে গিয়ে মানে অল্টার টেক্সটে হচ্ছে যা অ্যাড হয়েছে, যদি হচ্ছে এটা আসতেছে না, বাট এটা এসিও করলে কিছু একটা হওয়ার চান্স আছে, রাইট? সো এটা হচ্ছে কি আমাদের অল্টার টেক্সটের কাজ গেল। আর হচ্ছে ভিজিবল আর ইনভিজিবল, এই যে এখানে ক্লিক করলে তুমি যে হাইড, এখন যদি সেভ চেঞ্জেসে দাও, এই যে এখন এটা কিন্তু হচ্ছে ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে তোমার এই যে এটা হচ্ছে ডিঅ্যাক্টিভ, কেমন রেড দেখাচ্ছে এটা। এখন যদি আমি ফ্রন্ট এন্ডে যাই, একটা রিলোড দিই, এই যে দেখবেন 4টা দেওয়া আছে না, 3টা হয়ে যাবে। এই 3টা 1 2 3, আমাদের গিয়ারটা কিন্তু নাই। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, রাইট? এখন চাইলে হচ্ছে আমি এখানে ক্লিক করে আবার অ্যাক্টিভ করে দিতে পারি, সেভ চেঞ্জেস। আবার ওই যে প্রোডাক্টের মধ্যে এটা হচ্ছে এই যে লেখা আছে অনলি ইউ ক্যান সি দিস অ্যাডমিন টার্ন ইনটু দ্য রেডি কাস্টমার্স, এই যে এখানে সুন্দর করে লেখা আছে এটা কোনটার কি কাজ। তারপর আমি আবার দেখাই দিলাম রাইট সাইডের জিনিসটা সেম, কোনটা লিঙ্ক থাকবে, কোনটা ফলব্যাক টুল, এটার দরকার নাই, হাইড নাকি ভিজিবল, আর হচ্ছে ইমেজ আপলোড আর অল্টার টেক্সট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, রাইট? নাথিং এক্সট্রা, এনিথিং হিয়ার। আবার এখানে হচ্ছে গিয়ে উপরে যে সেকশনটা, এই জিনিসটা হচ্ছে গিয়ে কিছুটা ইম্পর্টেন্ট, বাট বাই ডিফল্ট যেটা দিচ্ছে এটাই এনাফ। ধরো যে স্লাইড রাইট, তাহলে হচ্ছে রাইট থেকে লেফটে যাবে, আই থিঙ্ক সো। ওই যে রাইট থেকে মানে রাইট থেকে লেফটে আসছে। ফেডেরটা দেখো কেমন জানি একটা ফেড অ্যানিমেশন দিবে, দিচ্ছে না, এই যে দেখছো ফেডার। আর জুম ফেডের হচ্ছে আলাদা একটা ডিজাইন, এই যে জুম ফেড। সো এটা যদি ধরো আমি জুম ফেড দিয়ে এটা সেভ করলাম, এখন কোনটা আছে, এখন হচ্ছে গিয়ে লেফট টু রাইট যাচ্ছে, যে দেখছো জুম ফেড দিয়ে আমি যদি এখন সেভ চেঞ্জেসে দিই, রিলোড দিই, আমাদের জুম ফেড এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যান্ড যদি জুম ফেড অ্যাক্টিভ হয়ে গেছে, রিলোড দিই, তাহলে এটা জুম ফেড হবে। See, দেখছো? I think it's crystal clear right now, right? So I'm not gonna showing it to you. And এখানে অর্ডারের সিস্টেম আছে। ধরো এই যে তোমার খাঁটি গরুর দুধ, এটা হচ্ছে কি সবার লাস্টে দিতে চাও, আর সেরা মানের ঘি এটা সবার আগে দিতে পারো, রিলোড দিলাম। অ্যান্ড দেন যদি আমি এটাকে অ্যাক্টিভ করছিলাম, ইয়েস স্যার, আর যে রিলোড দেয় খাঁটি গরুরটা, এই যে এটা দুধ ঘিটা সবার আগে আসছে, পরেরটা হচ্ছে গিয়া এটা ধরো ঠিক আছে অর্ডার, হ্যাঁ সেরা মানে কি বিশুদ্ধ অর্গানিক, বিশুদ্ধ বেচবো, হ্যাঁ ঠিকঠাক সব কিছু ঠিকঠাক কাজ করতেছে। পরবর্তীতে তুমি এটা একটু চেঞ্জ করবে, আমি এটা দিয়ে দিচ্ছি, ওকে? অ্যান্ড দেন আবার হচ্ছে এটা 3 নাম্বারে চলে যাবে, রিলোড দিলাম, 3 নাম্বারে চলে গেছে, ওকে? সো এটা হচ্ছে এটার কাজ। অ্যান্ড মিডিয়া লাইব্রেরি, এখানে তোমার কোনো কাজ নাই, ইউ শুড নট টাচ ইট। এখানে হচ্ছে গিয়া প্রোডাক্টের কোনগুলো আছে, প্রোডাক্ট গ্যালারি কোনগুলো আছে, ব্যানার লেফটের কোনগুলো ইমেজ, ব্যানার রাইটের কোনগুলা, তারপর হচ্ছে জেনারেল মিডিয়া কোনগুলা, মানে এগুলো হচ্ছে তোমাদের লোগো টোগো এগুলা, তারপর হচ্ছে গিয়ে সাইট পেন লোগো অ্যান্ড দেন হাবি জাবি যা আছে এখানে। এখানে হচ্ছে মূলত সব লোগোর মানে সব ইমেজ যেগুলো তোমাদের ওয়েবসাইট ইউজ করা হয়েছে, এখানে হচ্ছে সবগুলা ইমেজের লিস্ট, ঠিক আছে?
এখানে হচ্ছে গিয়ে কোনো কিছু তুমি টাচ করার জন্য না, ঠিক আছে। সবকিছু আমি এটা হ্যান্ডেল করবো অ্যাজ অ্যাডমিন মানে ডেভেলপার। আমি এখানে যাবো, যা হচ্ছে কয়েকদিন পর পর এখান থেকে ক্লিয়ার দেবো। জাস্ট এখানে লিস্ট রাখুন, তোমরা এখন পর্যন্ত 145টা ইমেজ ইউজ করছো সো ফার। অ্যান্ড এখানে হচ্ছে কোনটার জন্য কি কপি ইউআরএল ওপেন অরিজিনাল যদি ক্লিক করো ওই যে অরিজিনালটা ওপেন করতে পারবো। আর ধরো ওই যে এটা গ্যালারির মধ্যে ধরো ওপেন অরিজিনাল দিলে এই যে অরিজিনাল ইমেজ হচ্ছে এটা করতে পারবো। টেক্সট, তারপর হচ্ছে আপলোডেড বাই, কে আপলোড করছে, এটার সাইজ কত, কবে আপলোড হয়েছে, এটার রেজুলেশন কি, পাবলিক ইউআরএল, মিডিয়া আইডি, এটা হচ্ছে ডেভেলপার এডিট চাইলে এডিট করতে পারো। কি দরকার, এই যে এটা অল টেক্সট, এটা অল টেক্সটের টাইটেল অ্যান্ড অল টেক্সট, এগুলোর কাজ জানো। এটা চাইলে তুমি যত ভালোভাবে চাইলে এডিট করে দিতে পারো, কারণ এখানে যেগুলো আছে এগুলো যদি তুমি এখন এডিট করে দাও ভবিষ্যতে হয়তো এটা কল ব্যাক কেস হিসেবে কাজ করতে পারে। বাট আমার মনে হয় না যে তুমি এতটাও হচ্ছে কি হার্ড ওয়ার্কার, তুমি অলস অনেক, এটা আমি জানি, সেটা করবা না। থ্যাংক ইউ। I'm just roasting you, not gonna making video for you. ওকে, অর্ডার্স এটা আমি পরে আসতেছি। দেখা হচ্ছে ফ্রড প্রোটেকশন, এটা তুমি জানো যে ফ্রড প্রোটেকশন কি কি আছে। ফ্রড প্রোটেকশনে রিপ্লাই দিতে পারবো, তারপর হচ্ছে কি আইপি দিয়ে যাদেরকে ব্লক করছে হচ্ছে ফিল্টার, তারপর ফোন, ইমেল অ্যান্ড ডিভাইস থেকে ব্লক করতে পারবো অল টাইপস। তুমি এখানে সার্চ দিতে পারো, ধরো আইপি দিয়ে আমি ক্লিক করো, আমি যদি এটা দিই তাহলে এটা হচ্ছে আইপি দিয়ে সার্চ হয়ে গেছে। অ্যান্ড দেন হচ্ছে গিয়া এডিট করলে এই যে এডিট করতে পারো 7 দিনের জন্য, 90 দিনের জন্য, 1 দিনের জন্য। আমি ফরএভার রেখে দিলাম, মানে বাই ডিফল্ট এটা ফরএভার হবে এবং কোন প্রোডাক্টের হচ্ছে গিয়ে এভাবে এখানে আনব্লকও করতে পারো, আবার হচ্ছে গিয়ে সেভ চেঞ্জেস দিতে পারো। ক্লোজ করে দিলাম। অ্যান্ড হচ্ছে যদি তুমি এটা ডিলিট করে দাও সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এটা ডিলিট হয়ে যাবে এবং আনব্লক হয়ে যাবে, সে আবার পুনরায় অর্ডার করতে পারে। কাস্টমার্স, এখানে হচ্ছে ইউনিক নাম্বার, যাদের হচ্ছে কি ইমতিয়াজ জিদ, এটা হচ্ছে ইউনিক নাম্বারে অর্ডার আসছে। ব্রোঞ্জ, এরপর হচ্ছে গিয়ে প্রোফাইল অর্ডার্স, কোনগুলো অর্ডার করছে। এই যে এখানে হচ্ছে ভিউ ডিটেলস দিতে হচ্ছে যে আমাদের কোন অর্ডারটা করছে এটা এখানে ক্যান্সেল হয়েছে। তারপর পারচেসড প্রোডাক্টস, রিভিউ, হোয়াইট লিস্ট, অ্যাক্টিভিটি, ফাইন্যান্সিয়াল, অ্যাডমিন নোটস, এদের ব্যাপারে কোনো কিছু নেই। সো এটা হচ্ছে অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। আবার হচ্ছে এখান থেকে ব্যাক করে দিলাম, সরি আনব্লক। হ্যাঁ, তারপর হচ্ছে ব্যাক করলাম। তারপর এখান থেকে হচ্ছে ম্যানুয়ালি কাস্টমার অ্যাড করতে পারবা, যেটা হচ্ছে দরকার নাই এখন। তারপর কাস্টমার ফেভারিটের বিষয়ে তুমি জানো যে এখানে ধরো লিচি ফ্লাওয়ারের মতো এবং লিচ নাটস। এখানে ধরো আমি লিচি ফ্লাওয়ারটার আগে ধরো বেবি হর্স নাটস সবারটা আগে নিয়ে আসলাম অ্যান্ড সেভ দিলাম। যদি হচ্ছে কি এখন দিই, এই যে এটা সেভ হয়েছে। অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে 2টাও রাখতে পারবো, 4টাও রাখতে পারবো। ধরো আমি 2টাতে ক্লিক করে যদি সেভ দিই, এখন দেখবা 2টা চলে আসছে, শুধু 2টা থাকবে, বাকিগুলো চলে আসছে, বুঝছো। সো এটা হচ্ছে কি এই 2টা অপশন আছে, কারণ যে কোনো 2টা রাখতে হবে অথবা 4টা। এখান থেকে হচ্ছে আমি আবার ধরো কোনটা হচ্ছে কি অ্যাড চলতেছে যেন মিক্সড নাট সেট, এটা অ্যাড চলতেছে, এটা অ্যাড করে দিলাম। আবার ধরো হচ্ছে গিয়ে গার্লিক পিকলটা অ্যাড করা যেতে পারে, আই এম নট শিওর, বাট এটার আগে হচ্ছে গিয়ে আমি অ্যাড করে দিলাম অ্যান্ড সেভ চেঞ্জেস দিলাম। আর একটা মনে হয় অ্যামোলেড কি জানি করছিল, ধরো গার্লিক পিকলটা না দিয়া অ্যামোলেড কি যেন একটা দিয়েছিল, অ্যালমন্ড, সরি অ্যামোলেড না। হ্যাঁ, দেন হচ্ছে এটা 2 নাম্বার আমি দিয়ে দিলাম। সেই ক্ষেত্রে দেখো এটা তো যেহেতু অ্যাড চালাবে, এটা এখান থেকে দেখে মানে সেল আসতে পারে। ওকে, সো মিক্সড হানি নাটস, এখান থেকে যেটা অ্যাড চলছে আর এটা হচ্ছে ভবিষ্যতে চলবে, রাইট। সো এটা হচ্ছে আমি এখান থেকে করে দিলাম। আর রানিং অ্যাডস, এটা হচ্ছে অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ, যে এখানে আসলে তুমি যে প্রোডাক্টস থেকে যেটা হচ্ছে রানিং অ্যাডস দেবো, ধরো এটার মধ্যে হচ্ছে তুমি পেড করে দিলা রানিং অ্যাড, তখন সরি রানিং অ্যাড সেভ চেঞ্জ রানিং অ্যাড, ধরো কোনো ডেট না দিলাম। বাই ডিফল্ট হচ্ছে যে মানে ডিফল্ট যেটা আছে এটা নিয়ে নিবে এবং ফরএভার ডেট থাকবে। যদি আমি এতে যাই, সরি রানিং অ্যাড, এখন দেখো 2টা চলে আসছে। এখন এখানে হচ্ছে গিয়ে কত টাকা রেভিনিউ হয়েছে, কত টাকা সোল্ড হয়েছে, টোটাল ভিউজ একটা এখন হবে না, কারণ এটা করবো না আমরা, ওয়েবসাইট স্লো হয়ে যাবে। এবং টেবিল ভিউ এবং গ্রিড ভিউ, 2টা ভিউ আছে, বাট এটা তো ইম্পর্টেন্ট না। সেলস ভিউজ অ্যান্ড স্টক, এটা হচ্ছে শর্ট। আর কারেন্টলি রানিং কয়টা চলতেছে, আর এটা হচ্ছে একটা সুন্দর মেসেজ, নাথিং, এটা এআই দিয়ে বানানো যদিও, এই যে এই মেসেজগুলো। আবার সেটিংস, এটা সবাই জানো যে এই সেটিংসের কাজ কি। ধরো এই সেটিংসের কাজ হচ্ছে, ধরো এই যে এখানে তুমি আইসা হচ্ছে শিপিং রুলস, এখানে হচ্ছে গিয়ে ঢাকার ভিতরে ইনসাইড ঢাকা, মানে ঢাকার ভিতরে হচ্ছে গিয়ে কত টাকা হচ্ছে ডেলিভারি চার্জ, আর ঢাকার বাইরে হচ্ছে গিয়ে কত টাকা ডেলিভারি চার্জ, এটা হচ্ছে গিয়ে এখানে সিলেক্ট করে দিতে পারবা। আর এই যে দুলাভাই বলতেছিল যে এখানে ধরো এই যে এখানে 2900 টাকা না, ধরো এটা হচ্ছে কি আমি ধরো এখন করে দিলাম 4000 টাকা, 4000 টাকা। সেভ চেঞ্জেস দিলাম অ্যান্ড রিলোড দিলাম, অ্যান্ড রিলোড দিই, এই যে দেখো এখানে 4999 টাকা আসলো। এখন যদি অ্যাড টু কার্টে ক্লিক করি, দেখো যে এখানে 3700 টাকা স্টিল নিলেন।
দেখছো এই যে এটা হচ্ছে 4,000 প্লাস যখন পার হয়েছে তখন হচ্ছে গিয়ে আমাদের হয়েছে আর কি, মানে অ্যাক্টিভ হয়েছে। এবং ফোর্স চেক আপে যদি ক্লিক করি, সরি, এই যে এখানে আসলে যে অ্যাপ্লাই 0 টাকা ফ্রি ডেলিভারি চার্জ। অ্যান্ড যদি আমি একটু বাদে যাই, যার পর হচ্ছে গিয়ে ধরো এটা আমি ডিলিট করে দিই। অ্যান্ড আমি যদি ধরো আমি যেহেতু ঢাকার বাইরে, 2,200 টাকা হচ্ছে এটা ডেলিভারি চার্জ ধরলাম, ধরে হচ্ছে কি যদি আমি সেভ করে দিই, দেন হচ্ছে গিয়ে যদি এখানে যাই, ধরো ওই জিনিসটা হচ্ছে আমি বাইনারে ক্লিক করলাম, আউটসাইড ঢাকাতে ক্লিক করলে আমার এক্সট্রা 200 টাকা হচ্ছে অ্যাড হচ্ছে, এখানে টাকাটা আসতেছে। সো আমার হচ্ছে 130 টাকা, মনে হয় 130 টাকা, সরি 130 টাকা, এটা হচ্ছে গিয়ে 200 টাকা আমি আগের মতো করে দিচ্ছি যে এটা অ্যাড চলতেছে। সরি, আর এই যে এটা হচ্ছে ইনভয়েস প্রিফিক্স, ধরো অর্ডার দেওয়ার পর আমাদের একটা ইনভয়েস ডাউনলোড করতে দেয় না, ধরো এটা দিলাম যে সেভ চেঞ্জেসে দিলাম। অ্যান্ড যদি আমি হচ্ছে গিয়া অর্ডারসে চলে যাই, দেন ধরো অর্ডার দিই, দেওয়ার দরকার নাই তবু দিলাম ওয়েট, এটা এখন আপাতত এটা আসতেছে, বাট ইট শুড বি চেঞ্জড ফ্রম ফ্রন্ট এন্ড থেকে হচ্ছে কি এটা চেঞ্জ হওয়ার কথা। এনিওয়েজ ইট ডাজন্ট ম্যাটার, কারণ এটা আমার প্রবলেম দেখতে হবে। বাট এটা হচ্ছে গিয়ে ইনভয়েস প্রিফিক্সের কি হবে আর কি, যে তোমাদের ইনভয়েসের প্রিফিক্সটা কেমন হবে। আমি এখন ফেক অর্ডার দিচ্ছি না এখানে, তো এই হলো কাজ। এখন অর্ডারসটা হচ্ছে ইম্পর্টেন্ট। অর্ডার হচ্ছে গিয়ে যে এখানে কি আছে, ফিল্টার করতে পারবো। আর এখানে হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে, যে স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে ধরো যে পিন্ডিং এর যেগুলো পিন্ডিং কয়টা আছে, 60টা ক্যান্সেল, কনফার্মড যেগুলো 5,000 টাকার কনফার্ম হয়েছে, প্যাকিং যেগুলো প্যাকিং এর কোনো স্ট্যাটাস থাকে, রেডি ফর কুরিয়ার, যে ডিসপ্যাচড হয়েছে, ডিসপ্যাচড 5,000 টাকা ডিসপ্যাচড হচ্ছে, আর ডেলিভার্ড একটাও ডেলিভার্ড মার্ক করে নেয়, কমপ্লিটেড একটা মার্ক করে নেয়, ক্যান্সেল করছে 12,000 টাকা, ওরে বাবা। রিটার্ন হচ্ছে গিয়ে 1,379 টাকা। রিফান্ডেড কোনো কিছু নাই। আর এটা হচ্ছে গিয়ে অর্ডার স্ট্যাটাস রাখতে পারে, যে সোর্স কোথায় থেকে, ওয়েবসাইট থেকে কোনো অর্ডার আসছে। আবার ওই যে তোমাদের হিসাব নিকাশ রাখার জন্য আমি চাচ্ছিলাম যে ওয়েবসাইটে হচ্ছে গিয়ে এই জিনিসটা অ্যাড করতে। সো এই জন্য হচ্ছে গিয়ে তোমার কোন জায়গা থেকে অর্ডার আসছে এখান থেকে সর্ট আউট করতে পারবা। আর এই যে কুরিয়ার সার্ভিস থেকে কোন কুরিয়ার সার্ভিসে দিচ্ছ কয়টা, এটা। আর ডেট রেঞ্জ লাস্ট 7 দিনের, লাস্ট 90 দিন, লাস্ট 30 দিন, 90 দিন, যতটুকু, আবার ঢাকা টাকা, এটা ডিস্ট্রিক্ট। আর যেটা বলতেছিলাম যে ওই যে তোমার ফিল্টারের মধ্যে হচ্ছে গিয়ে তোমার যে অপশনটা দিতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে ওই যে এখানে হচ্ছে যে ওয়েবসাইটের সোর্স না, তুমি যদি চাও যে তোমার মানে সব হিসাব যেন একরকম থাকে, সেই জন্য আবার এই যে এখানে ক্লিক করে সেট করে দিতে পারবা। একরকম থাকে সেই জন্য হচ্ছে এক জায়গায় থাকে, এই যে অ্যাডে ক্লিক করে দেন এখানে সব কিছু সিলেক্ট করে, মানে হোয়াটসঅ্যাপে যা যা দেওয়া হয়েছে এখানে অ্যাড করে দিলে সোর্সটা, এখানে ধরো সোর্স কোথায়, এই যে হোয়াটসঅ্যাপ, বা এই যে এখান থেকে সোর্স সিলেক্ট করে দিলে এখানে সোর্স অনুযায়ী চলে আসবে। তো এটা হচ্ছে একটু এক্সপ্লোর করে নিলেই পারবা। আর এই যে ফ্রডটা একটু আগে দেখালাম। নিউ নিউ এই যে এখান থেকে নিউ অর্ডার চেঞ্জ অ্যাড করতে পারবা। সব কিছু হচ্ছে যে আউটসাইড টাকা 130 টাকা, ওই যে ওই সেটিংসের এই জায়গা অনুযায়ী এটা অনুযায়ী এটা চেঞ্জ হয়ে যাবে। সো এখানে সব ডাটা পাটা দিয়ে তুমি চাইলে হচ্ছে সব কিছু এখানে সেটেল ডাউন করে ফেলতে পারবা, লাইক যে নিউ অর্ডারসে। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে সব মানে আপডেট চলে আসবে অটো। আর এই হলো যে এটার কাজ। আর তুমি এখান থেকে চাইলে যে আইডি, কাস্টমার আইপি অ্যাড্রেস, ধরো হচ্ছে আমি নাম্বার, ধরো সায়েন্স, এই যে এই লোকটাকে আমি সার্চ দিলাম, সার্চ দিলে কি হচ্ছে এই যে এটা সার্চে চলে আসছে। ধরো হচ্ছে এই আইডি, ধরো একটা নিচে আইডি যে এই আইডি দিয়ে আমি সার্চ দিলাম, এই যে এটা এখানে চলে আসছে, বুঝছো? সো ইটস ইম্পর্টেন্ট, রাইট? যদি আমি রিলোড দিই কেটে যাচ্ছে। এখন আরেকটা জিনিস হচ্ছে এই যে এই অপশনগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এখান থেকে হচ্ছে যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেখানে তুমি যে ফ্রড অ্যানালাইসিস, রিফ্রেশ, ফ্রড রিপোর্ট চাইলে হচ্ছে আবার রিফ্রেশ করে ফেলতে পারবা, যে মানে লেটেস্ট ডাটাটা পাওয়ার জন্য আর কি, যে কোন কুরিয়ার সার্ভিস থেকে কতগুলো অর্ডার ক্যান্সেল হয়েছে কি না হয়েছে, এটা হচ্ছে জানতে পারবা। আর এখানে হচ্ছে টোটাল একটা পার্সেন্টেজ দেখা যাচ্ছে ডেলিভারির মধ্যে 7টার নিচে 22টা ক্যান্সেল করছে, বুঝছো? সো এটা আসলে একটা ইম্পর্টেন্ট কিছু ছিল আমি মনে করি। অ্যান্ড এটা হচ্ছে আইপি ব্লক, বা এরকম 2 জায়গা থেকে ব্লক করে দিচ্ছ, সো দরকার নেই এটা দেখার। অ্যান্ড এইটা এই যে এখানে হচ্ছে অনেকগুলো অপশনস আছে। এখানে হচ্ছে গিয়ে তোমার ফ্রড অ্যানালাইসিস এর রেজাল্টটা একটু দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে কাস্টমার্স ডিটেলস, আর এখানে হচ্ছে টার্ম আপডেট, মানে হচ্ছে আমরা কি কি করছি, আবার কে করছে আমাদের অ্যাডমিনের সাইড থেকে এখানে এই প্রোডাক্টটা নিয়ে খেলাধুলা করছে, বা এই অর্ডারটা নিয়ে সব কিছু হচ্ছে গিয়ে তুমি
এই যে এখান থেকে ইয়াতে এখানে যা তার হচ্ছে গিয়ে টাইম লাইন, মানে এখানে একটা হিস্ট্রি দেখতে পারবা যে মিডিয়াম রিস্ক, যে হচ্ছে গিয়ে ফরিদ ভাই চেক দিচ্ছে, তারপর আবার ফরিদ ভাই হচ্ছে গিয়ে আবার এপ্লাই কল করছে, আবার কি করছে না করছে, চাইলে হচ্ছে আমরা একটা নোট লিখতে পারে ইজ আর ব্রাউজার অ্যান্ড অ্যাড ক্লিক করলাম। এসে দেখো আরেকটা হচ্ছে কি আমার নামে রিপোর্ট জেনারেট হয়ে গেছে, আমরা হচ্ছে জেনারেট রিপোর্ট আমি ফর ইজ অলসো আপ ফর ইজ ফর বানান জানি না, যেটা আছে এটা লিখতেছি is অ্যাড নোটে ক্লিক করলাম। এই যে এটা হচ্ছে নোট, এটা হচ্ছে কি আবার অন্যান্যরা ভিউ করতে পারবে, যেমন আমি ফরিদ ভাইয়ের গুলো দেখতে পারবো, ফরিদ ভাই আমার গুলো দেখতে পারবে, সেইগুলো দেখলে হচ্ছে কি আমরা বুঝতে পারবো যে এটা আসলে কি করা উচিত। সো সিম্পল। এখন পরবর্তীতে হচ্ছে প্রোডাক্ট, এখানে প্রোডাক্টের ডিটেলস, যে কোন প্রোডাক্ট অর্ডার দেওয়া হয়েছে, কতগুলো কোয়ান্টিটি, একটা কত কি প্রফিট কি নাকি সব এখানে নোট অ্যাড করা যাবে। এবং কুরিয়ারে এই যে আবার অলরেডি আমি দেখাইছিলাম যে এখানে হচ্ছে গিয়ে তোমার লোকেশন টাটা ফাটা দিয়া দেন হচ্ছে গিয়ে করতে হবে। এই জিনিসটা হচ্ছে আমি পরে দেখাচ্ছি, যে এখানে এখনই দেখা দিচ্ছিস দাঁড়াও। সেটা হচ্ছে যে এখানে তো আসলে তুমি করবা, ওই যে লোকেশন সিলেক্ট করবে, একটু আগে বলতেছিলা যে কোনো ডিস্ট্রিক্ট জ্বালা নাই, সেক্ষেত্রে কি করবা। সেক্ষেত্রে ধরো ঢাকাতে আমি এই লোকটা সিলেক্ট করলাম, তার হচ্ছে গিয়ে ঢাকাতে, এবং তার হচ্ছে গিয়া কোনো কারণে হচ্ছে গিয়া তুমি যেটা খুঁজতেছিলা সেটা হচ্ছে যে যেটা খুঁজতেছিল সেটা হচ্ছে নাইস, তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে গিয়ে তোমার আমি একটু করতেছি, একটু টাইম নিচ্ছে তোমার কাছ থেকে। সেটা হচ্ছে যে একটা রামপুরাটা নাই, এখন কি করবা, ধরো ঢাকা দিলাম, এখন উপজেলা হচ্ছে গিয়ে রামপুরাটা নাই, সেক্ষেত্রে তোমার কি করবা, মিরপুর ধরো দিলাম, দেওয়ার পর কিন্তু এই যে দেখো এই জায়গাটা ফিল আপ হয়ে গেছে। এখন মিরপুরের জায়গায় ঢাকার ভিতরে তো রামপুরা, তাই না, মিরপুর থানার ভিতরে হচ্ছে তুমি রামপুরা লিখবে, তোমার কিন্তু যে বাকি এরিয়া ঠিক হয়ে গেল। অ্যান্ড সেভ অ্যাড্রেসে দিলে অ্যাড্রেস মোটামুটি সেভ হয়ে গেল, বুঝছো। এখানে কি থাকলো এটা ম্যাটার না, তোমার এই যে এটা হচ্ছে গিয়ে ঠিক থাকলে হচ্ছে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মূলত যাবে ইয়ার কাছে, আর এটা হচ্ছে ফেক অ্যাকাউন্ট। এখন তুমি চাইলে এখান থেকে হচ্ছে গিয়ে শুধু খালি এই এরিয়াটা হচ্ছে গিয়ে তুমি সর্ট আউট করার জন্য বা সুন্দর করে সাজানোর জন্য হচ্ছে গিয়ে এটা দিলা। আর এখানে দেখা যাচ্ছে ইনসাইড ঢাকাটা হলো। আর দেন হচ্ছে গিয়ে তুমি এই যে এখানে ডিটেলস এই সব কিছু আছে, যে স্ট্রিট ফার্স্ট হচ্ছে আমাদের ডিফল্ট দেওয়া, অ্যান্ড হোম ডেলিভারি নাকি পয়েন্ট ডেলিভারি, এখান দিয়ে দেন হচ্ছে সেন্ড টু কুরিয়ার দিলে চলে যাবে, ঠিক আছে। সেন্ড কুরিয়ার। আর এই যে প্রিন্ট রিসিপ্ট, এটা হচ্ছে গিয়ে যে আমাদের হচ্ছে গিয়ে মানে আর কি ওই যে পিডিএফটা আর ডাউনলোড হচ্ছে। আর হিস্ট্রি কি কি হয়েছে না হয়েছে সব কিছু হিস্ট্রি এখানে আছে, কত টাকা আমাদের কাছ থেকে কিনছে, কত টাকা হচ্ছে কাস্টমারে কি করছে না করছে, পুরো ডিটেলস হচ্ছে আমরা এখানে পাচ্ছি। আর ফ্রড, সে কতটুকু ফ্রড নাকি সবকিছু এখানে আছে। আমার অ্যাক্টিভিটিস এর মধ্যে হচ্ছে গিয়া এই যে আমি বললাম যে নর্মাল বিষয়গুলো, যে অ্যাক্টিভিটিস হচ্ছে গিয়ে এখানে যা যা করা হয়েছে, কে কে আপডেট করছে সবকিছু হচ্ছে গিয়া অ্যাজ অ্যাডমিন বা অ্যাজ এ মডারেটর আমরা দেখতে পারবো, যাতে আমরা এখান থেকে বুঝতে পারি যে এই মডারেটরটা আসলে তার কাস্টমার বা তার অর্ডার্সের প্রতি কতটুকু ডেডিকেটেড এবং সবকিছু সে ঠিকভাবে করতে পারতেছে কিনা। ওকে, থ্যাংক ইউ। তো এই জিনিসটা গেল যে ডেলিভারি লোকেশন কীভাবে সিলেক্ট করবা। করার পর এই যে সেভ অ্যাড্রেসে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই যে এই কুরিয়ার ট্যাবে নিয়ে আসছে, যেহেতু হচ্ছে আমাদের এই মানে অ্যাড্রেস সেভ করার পর স্টপ টু কুরিয়ার। সো এই কুরিয়ারে যাইতে হচ্ছে ম্যানুয়ালি হচ্ছে তোমার এখানে ক্লিক করে আবার যাইয়া এখানে ঘুরে না যাইতে, এখানে হচ্ছে সেভ অ্যাড্রেস দেওয়ার সাথে সাথে আমাদের কুরিয়ারটা নিয়ে আসতেছি, যাতে হচ্ছে তোমাদের জন্য কাজটা বেশি সুবিধা হয়, রাইট। আবার কুরিয়ারে যখন তুমি হচ্ছে গিয়ে কনফার্ম বা ডিসপ্যাচ করবা, এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে গিয়ে কুরিয়ারে গিয়ে দেন ডিসপ্যাচড অর্ডারের এই যে এই লিস্টের উপর বেস করে এরকম একটা ইন্টারফেস আছে, সেটা হচ্ছে যে প্রিন্ট লেভেল। ওই যে লেভেলের মধ্যে হচ্ছে কনসাইনমেন্ট আইডি, যেটা দিয়ে হচ্ছে আসলে বোঝা যাবে কি কি করা হয়েছে না হয়েছে। সো এই কনসাইনমেন্ট আইডিটা হচ্ছে এখানে দেওয়া হয়েছে, কালেক্টেড এত টাকা, মোট কত টাকা। আর যেহেতু হচ্ছে ডাউনলোড পিডিএফ, এটা হচ্ছে কি তোমরা প্রিন্টও করতে পারো অথবা ডাউনলোডও করতে পারো। এবং ওপেন কুরিয়ার সাইট যদি আমি ওপেন করি, এটা হচ্ছে আপাতত দেখাচ্ছে না, এটা সব কিছু ঠিকঠাক থাকলে কুরিয়ার সাইট থেকে হচ্ছে এটা দেখা যাবে। এবং ওপেন লিঙ্ক, এটা হচ্ছে গিয়া যে আমাদের এখান থেকে হচ্ছে গিয়া ওপেন লিঙ্ক, এবং সেই নাম্বার অনুযায়ী সে হচ্ছে চাইলে করতে পারবে আর কি, মানে যে আমাদের ওয়েবসাইট থেকেও এই জিনিসটা হচ্ছে গিয়া ট্র্যাক করতে পারবে। ওপেন ড্যাশবোর্ড, এটা হচ্ছে কুরিয়ারের, এটা এখানে আমাদের কোনো কাজ নেই। এই হচ্ছে মূলত এটার কাজ। আর হিস্ট্রি ফর এগুলোতে দেখাইলাম। এই হচ্ছে আমাদের মূলত সব কিছু কাজ কাম হয়েছে সোফার। এবং এটা হচ্ছে আমাদের পুরো ড্যাশবোর্ডের অথ্রু, এর বাইরে আসলে আমাদের ড্যাশবোর্ডে তেমন কিছু নাই। আর কিছু জিনিস হচ্ছে আমাদের ফিউচারে আসবে, তার মধ্যে হচ্ছে গিয়ে তোমার
কিছু জিনিস হচ্ছে আমাদের ফিউচারে আসবে, তার মধ্যে হচ্ছে তোমার ধরো আমি তোমার একটু এখন হচ্ছে কি যেটা হচ্ছে আনস্টেবল ওয়েতে আছে সেটা হচ্ছে কিছু একটা অফ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কন্ট্রোল অ্যান্ড আমি একটু আমাকে টাইম দাও। সেটিংস দেন পাসওয়ার্ড ম্যানেজার, আই থিঙ্ক তুমি এটা দেখতে পারো, সমস্যা নেই। কপি করলাম অ্যান্ড এস। এখন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে তুমি এখানে যদি দেখো যে এইদিকে একটু খেয়াল রাখবো আমাদের কি কি ভবিষ্যতে আসতেছে, যেটা হচ্ছে আমরা এখন আপাতত হাইড রাখছি। তার মধ্যে হচ্ছে স্টাফ ভিডিও ডিটেলস অ্যান্ড সেটা হচ্ছে যে মডারেটর অ্যানালিটিক্স অ্যান্ড এটা হচ্ছে কি শুধু অ্যাডমিনের জন্য। যদি আমি একটু রিলোড দিই, মডারেটর অ্যানালিটিক্স, ওইখানে কোন মডারেটর কি করতেছে না করতেছে এটা ডিটেলস হচ্ছে ভবিষ্যতে আসবে। এটা এখন স্টেবল না, মানে এটা নিয়ে কাজ করতেছি, ভবিষ্যতে হচ্ছে এটা পুরো ডিটেলস থাকবে। এটা হচ্ছে ইউআইটা মোটামুটি ডিজাইন করা হচ্ছে, আমি ডিজাইন করতেছি, সুযোগ পাইলে ওনারা করতেছে, কাজ করতেছে। যেখানে হচ্ছে আরো ডিটেলস দেখতে পাবো, পুরো অসাম লেভেলের জিনিসপত্র আমরা কাজ করতেছি। হ্যাঁ, আরেকটা হচ্ছে স্টাফের মধ্যে আসবে। স্টাফটা হচ্ছে ক্রিয়েট আপডেট ডিলিট অ্যান্ড স্টাফটাও যদি আমি একটু রিলোড দিই, এখন স্টাফটা এখানে চলে আসবে, স্টাফটা এখানে আসছে। এখন স্টাফের মধ্যে হচ্ছে গিয়া তোমার স্টাফের মধ্যে হচ্ছে গিয়া যে তোমার এখানে স্টাফের মধ্যে হচ্ছে গিয়ে যে দেখো এই যে স্টাফটা এখানে চলে আসছে। এখন তুমি নিজে হচ্ছে দেখতে পারবে স্টাফকে, আমাকে তুমি এডিট করতে পারবে না, কিন্তু এই যে এখান থেকে হচ্ছে আসমা অবস্থা, ধরো তুমি হচ্ছে গিয়া চাইলে হচ্ছে যে ভিডিও ডিটেলস, ধরো তোমাদের কোনো মডারেটর যদি থাকে তার হচ্ছে গিয়ে তুমি করতে পারবে আর কি, মানে তার হচ্ছে গিয়া তুমি করতে পারবে, মানে নেভিগেট করতে পারবে। ধরো মড ওয়ান, ধরো রায়হানদের এটা আছে অলরেডি মড, তারপর হচ্ছে মডারেটর ধরো হচ্ছে এটা দিয়ে দিলাম অ্যান্ড কপি, এটা হচ্ছে কপি করে তো পাঠাইতে পারবে। এখন মডারেটর অনে যদি যায়, ভিউ ডিটেলস যদি ক্লিক করি তাহলে দেখবা এই যে এখানে হচ্ছে গিয়ে অন্যান্যদের তুলনায় একটু বেশি অপশন আসছে। তুমি অ্যাডমিন অ্যাজ এ মডারেটরকে তুমি সবকিছু করতে পারবা, বুঝছো? যেমন ধরো যে ড্যাশবোর্ডে সে কি অ্যাক্সেস পাবে কিনা, তো এটা একটা আমি তোমাকে দেখা দিই। এটা হচ্ছে আনস্টেবল, এখন এটাও আনস্টেবল। আমি মাই ডট কম দেবো, তারপর ড্যাশবোর্ড, এটাও আনস্টেবল। সো এটা আনস্টেবল এখন। সো এটা আসলে এখন আমরা পাবলিশ করতে পারতেছি না, একটু টাইম লাগবে অ্যান্ড উই আর ওয়ার্কিং অন ইট, বাট তোমাকে দেখা যায় ইম্পর্টেন্ট, কারণ ভবিষ্যতে আসলে আবার আরেকটা ভিডিও বানাইতে হবে, সেটা আমি পারবো না, আর ভিডিও বানানো অনেক টেকনিক। এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে মডারেটর। হ্যাঁ, ধরো যে এটা হচ্ছে আমি কি আছে অ্যাজ এ মডারেটর হিসাবে লগইন আছে, দেখছো মডারেটর অন। এই যে এখানে দেখা হচ্ছে আবার আগের ট্যাবে যাই, যাই ধরো আমি ড্যাশবোর্ড ডিলিট করে দিলাম, ক্যাটাগরিজ, প্রোডাক্টস ও কিছু দেখতে পারবেন, অফার্স, তারপর হচ্ছে গিয়া আর রিভিউস, কুপনস, কিছু হিসেবে দেখতে পারবে না। এই যে এখানে ভিউ, ক্রিয়েট, আপডেট, ডিলিট, তারপর হচ্ছে প্রোডাক্ট মিডিয়াতেও যেতে পারবে না, হোম পেজ ব্যানার্স, অর্ডার্স বাদ দিয়ে বাকি ফ্রড প্রোটেকশন দেখতে পারবে না। আবার ফ্রড প্রোটেকশন দেখতে পারবে, তারপর ধরো কাস্টমার্স ফেভারিট ওইগুলো সে কিছু রানিং অ্যাডস যদি দিয়ে দিই, তারপর হচ্ছে কি আমি একটু এখানে যাওয়ার পর যদি আমি একটু রিলোড দিই, ওই যে দেখছো এটা ড্যাশবোর্ড এতে চলে গেছে। অ্যান্ড যদি আমি এতে যাই প্রোডাক্টস রেট, অর্ডার্স, শুধু সে কোনগুলো প্রোডাক্ট মিডিয়া, এই যে প্রোডাক্ট মিডিয়া এটাতে প্রবলেম হচ্ছে, কারণ যে প্রোডাক্ট মিডিয়াও অনেকগুলো পেজের সাথে হচ্ছে রেলেভেন্ট, বুঝছো? সে রেলেভেন্সের কারণ হচ্ছে প্রোডাক্ট মিডিয়া কোথায়, প্রোডাক্ট মিডিয়া লাইব্রেরি। হ্যাঁ, হোম পেজ ব্যানার্স, প্রোডাক্ট মিডিয়া, ওগুলা কেউ ও কিচ্ছু দেখতে পারবে না, সরি, শুধু ও হচ্ছে কি এখন অর্ডার্স দেখতে পারবে, হচ্ছে ফ্রড প্রোটেকশনে থাকতে পারবে না। আচ্ছা, অর্ডার্সে থাকলে হচ্ছে সেটিংস, ও সেটিংসগুলো ও চেঞ্জ করতে পারবে না ধরো। হ্যাঁ, সেটিংসগুলো ও চেঞ্জ করতে পারবে না। এটা হচ্ছে কি আমরা কাজ করতেছি। এখন ধরো সেটিংস যদি ক্লিক করি, এই যে নট ফাউন্ড দেখাচ্ছে, ও শুধু অর্ডার্স এবং এই দুইটা পেজ দেখতে পারবে। এবং এখানেও সে শুধু ইউ ক্যান ডিলিট অর এক্সপোর্ট, সো আমাদের কোনো ডাটা সে চুরি করতে পারবে না, শুধু খালি ও দেখতে পারবে এবং সে হচ্ছে কি অর্ডার্স কনফার্ম টর্ম হাবি যাবে এই কাজগুলো করতে পারবে। সো ইটস নট স্টেবল ইট, বাট আই এম গোনা মেক ইট স্টেবল অ্যাজ সুন অ্যাজ পসিবল। আই থিঙ্ক এই আপডেটটা হচ্ছে কি অনেক বড় আপডেট, তো ধরো এটার কারণে কোনো কিছু ব্রেক হলে তো আবার হচ্ছে ঠিক করতে পারবো না। সো এটা নেক্সট মান্থের 15 তারিখের পরে এই আপডেটটা আমরা দিব,
করছো, কিন্তু আমরা এটা নিয়ে কাজ করতেছি। সব কিছু হচ্ছে স্টেবল হলে তোমাকে জানিয়ে দেবো। সো এটা হচ্ছে মডারেটরের কাজ। অ্যান্ড ইউসি দেখো কত সুন্দর এটা হচ্ছে। আবার তুমি কিন্তু অ্যাজ এ অ্যাডমিন হিসাবে অ্যাডমিনে কিছু করতে পারবে না। ধরো অ্যাডমিনের যদি বেরিয়ে করছো, নর্মাল ইমেল দেখাচ্ছে, এবং ডেভেলপারকে তুমি কিছু করতে পারবা না। সো আই থিঙ্ক that's it. Thank you so much for watching this video, and get to be a part of your company. And I know that I'm just making some of the mess up with you, and I'm so sorry for that, because at the end of the day, my end goal is to make you happy or boost your business. And I don't know how much I can do this, but I'll try my best to be the best on for you. And I know that you trust me a lot. So from that trust, I'll keep that, and I'll try my best to keep it. And please keep in your prayers. And Gulaba, if you're watching this video, thank you so much. And guys, who guys are admin or all guys are already moderator, if you guys are watching this video, thank you so much and best of luck. Tulia Poo is a great girl. She will actually treat you like your best employee of her, I hope. And Farid is also a great guy. So hope all moderators will enjoy these videos. And if you guys stuck at anywhere, or if you don't understand, guys, after watching this video, you can feel free to come here or just knock me, or you can report on Tuliapo, so I can get the information from Tuliapo and will help you to understand all the things by making this video again, or I might bring you guys at Google Meet. So at the end of the day, my goal is to actually make this video understandable for you, and that's it for now. And I don't want to make this video more longer than it's almost on hours, I guess. So it's a long journey. Okay, thank you. Bye. Assalamu alaikum, guys. Thank you.